হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো ভালো। আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো। ওয়ালাইকুম আসসালাম। সবাই ঈদ কেমন কাটিয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো। কেমন কাটালেন? আমারও ভালোই কেটেছে। আচ্ছা, আপনাদের যে একটা কাজ ছিল হোমওয়ার্ক, সেটা কি সবাই করেছেন? জি Yes. করেছি। জি ম্যাম করলাম। জি করেছি। আচ্ছা ঠিক আছে, এখন সেই অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করেছেন সেটা আজকে আমি ডেসক্রাইব করে দেব। আচ্ছা, এখন আপনারা যে 17 জন আছেন তারা সবাই কি গ্রুপে অ্যাক্টিভ আছেন? জি জি ম্যাম। গ্রুপে অ্যাক্টিভ না এরকম কেউ আছেন? জি ম্যাডাম, আমি আজকে ক্লাস করতেছি। আপনি গ্রুপে অ্যাক্টিভ হননি? আমি জয়েন করছি, অ্যাক্টিভ হইছে ফেসবুক, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে জয়েন করতে পেরেছেন গ্রুপে? জি জি। ওকে, ঠিক আছে। আমার তো ওই 24 আওয়ার যে সার্ভিসটা ওইটা অ্যাক্টিভ হয়নি। ওটা অ্যাক্টিভ হয়নি? হ্যালো? ওটা অ্যাক্টিভ হয়নি ম্যাম। না, ওইটা অ্যাক্টিভ হয়নি ম্যাম। আচ্ছা, এটার জন্য হচ্ছে যে সাবিনা আপু আছে বা ফারজানা আপু আছে, ওনাদেরকে একটু কল দিয়েন, ঠিক আছে? তাহলে ওনারা ও আপনাকে আচ্ছা আচ্ছা হেল্প করবে বিষয়টার জন্য। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আচ্ছা, এসইও সম্পর্কে তো মোটামুটি আইডিয়াটা আসছে। আমি তো মেবি ডেসক্রাইব করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর যে পার্ট, এসইও দেন আদার্স এক্সেট্রা এক্সেট্রা, তাই না? যাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু আইডিয়া ছিল তাদের কি আইডিয়াটা পেয়েছেন না আরো? দেন আজকে হচ্ছে যে আমি আপনাদের এসইও পার্টটা নিয়ে কথা বলবো, এন্ড এসইও পার্টটা কি এবং যে কি কি প্রসেস আছে না আছে দেন সবগুলোই আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আর এর জন্য হচ্ছে যে আমি আগে স্ক্রিন শেয়ার করছি। কি দেখা যাচ্ছে আমার? জি জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। ঠিক আছে। জি দেখা যাচ্ছে। দেন হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা চলে যাই। আমার আমার সম্পর্কে তো সবাই পরিচিতই, আমার এখানে আমার বিস্তারিত লেখা আছে। দেন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের হয়ে গেছে, এন্ড হচ্ছে আজকে আমরা এসইও ক্লাস শুরু করব, ঠিক আছে? এসইওর আমরা ফার্স্ট ক্লাস আজকে আমাদের, দেন হচ্ছে যে এসইওর যে ফার্স্ট স্টেপ এটাও আমরা আজকে শিখবো, যতটুকু পারি আজকে আমরা শেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল এসইওর ফুল মিনিং কি? এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বিষয়টা কি এটাও আমাদের পরবর্তী স্লাইডে আছে, আমি আলোচনা করব। এখন এসইও জিনিসটা কি এটা বোঝার জন্য আমি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে গিয়ে এখানে ধরে নিন আপনার বাসা খুবই অপরিচ্ছন্ন, এখন পরিষ্কার করতে হবে, আপনি কি লিখে সার্চ করবেন? কোন একটা ক্লিনার কি আপনার লাগবে, তাহলে আপনি কি লিখে সার্চ করতে পারেন? হাউস ক্লিনার। হাউস ক্লিনার সার্ভিস নিয়ার মি বা হাউস ক্লিনার সার্ভিস, এই কথাগুলো কিন্তু আমরা লিখতে পারি, তাই না? এখন ধরে নিন যে আপনাদের মাঝে কারো ইচ্ছে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন। আপনারা তো সবাই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার জন্য আসছেন। আসার আগে আপনাদের ইচ্ছা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন, এখন ভালো কোর্স কোথায় করায় এটা তো জানেন না, কোন ইনস্টিটিউটে ভালো কোর্স করা জানেন না, এখন জানার জন্য গুগলে সার্চ দিন। তাহলে এই ক্ষেত্রে আপনারা কি লিখে সার্চ দিতে পারেন? হ্যালো? ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা ডিজিটাল মার্কেটিং কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, এই টার্মগুলো আমরা ইউজ করতে পারি, তাই না? তাহলে এখন আমি একটা টার্ম ফার্স্টে যেটা হচ্ছে যে ক্লিনিং সার্ভিস নিয়ে যেটা কথা হয়েছিল, আমি ক্লিনিং সার্ভিস এটাই আমি সার্চ দেই। আমার বাসা ক্লিন করাইতে হবে, ঠিক আছে? ক্লিনিং সার্ভিস নিয়ার মিও দিতে পারি, ইন ঢাকাও দিতে পারি, অথবা ক্লিনিং সার্ভিস, আমি এইটুকু জানি। আমি একটা সার্চ টার্ম ইউজ করলাম, ঠিক আছে? এই সার্চ টার্ম ইউজ করার পর গুগল আমাকে কি অনেকগুলো রেজাল্ট দিয়েছে না? এখানে কি অনেকগুলো ওয়েবসাইট আসছে, তাই না?
ফার্স্ট পেজ এরকম 10টা ওয়েবসাইট শো করে। ফার্স্ট পেজে কয়টা ওয়েবসাইট শো করে? 10টা। ঠিক এরকম গুগলে 10টা পেজ আছে, আর 10টা পেজে 100টা ওয়েবসাইট কি র্যাঙ্ক করে। ঠিক আছে, র্যাঙ্কিং বলতে বোঝাচ্ছে যে ওয়েবসাইট গুলো গুগলের ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে এরকম 10টা পেজে শো করতেছে। ঠিক আছে, আর টপ র্যাঙ্কিং বলতে বোঝাচ্ছে যেগুলো হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আছে। যে ওয়েবসাইট গুলো গুগলের ফার্স্ট পেজে আছে সেটা হচ্ছে টপ র্যাঙ্কিং। তাহলে ম্যাডাম, র্যাঙ্কিং এই ফাতিমাতুজ জোহরা ওখান থেকে একটু নয়েজ আসতেছে। আচ্ছা, উনি নিজেকে মিউট করে দিয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে র্যাঙ্কিং বিষয়টা কি? র্যাঙ্কিং হচ্ছে যে আমি যে সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছি, বা আমি গুগলে কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পর আমাকে প্রথমের দিকে অর্থাৎ ফার্স্ট পেজে গুগল যে রেজাল্ট গুলো শো করতেছে সেগুলো কি টপ র্যাঙ্কিং। ঠিক আছে, বা র্যাঙ্ক করছে, তারা র্যাঙ্ক করছে গুগলের ফার্স্ট পেজে। এরকম 10টা পেজ আছে, লাস্ট পেজেও কি 10টা ওয়েবসাইট আছে যারা র্যাঙ্ক করেছে। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা কি করব, এই যে একটা ক্লিনিক সার্ভিস, একটা সার্চ টার্ম ইউজ করলাম, ফার্স্ট পেজে আমি যে ওয়েবসাইট গুলো আছে এরকম চেক করলাম, 10টা ওয়েবসাইট আছে, একটাও আমার পছন্দ হলো না, আমি কি করব তখন? সেকেন্ড পেজে যাব, তাই না? সেকেন্ড পেজে গিয়েও দেখতেছি যে আমি যে সার্ভিসটা চাচ্ছি তার সাথে রিলেভেন্ট আমি পাচ্ছি না, বা ওদেরকে আমার পছন্দ হচ্ছে না। তাহলে এরকম করতে করতে কি আমি 10 নম্বর পেজ পর্যন্ত দেখবো? না ম্যাডাম, না। তাহলে এক সেক্ষেত্রে আমি কি নাম্বার করতে পেজই পারি? দেখবো প্রথম 4-5টা। প্রথম 4-5টা যদি ভালো না লাগে তখন আমি কি করবো? আমার সার্চ টার্মটা আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আর এরকমও আছে যে হ্যাঁ, যে 7 নাম্বার 8 নাম্বার পেজে গিয়ে দেখে। আমি একবারে অস্বীকার করব না যে যায় না, হ্যাঁ যায়। 8 নাম্বার 10 নাম্বার পেজে খুব কম সংখ্যক মানুষেরা যায়। যদি এটার সার্চ ভলিউম হয়ে থাকে 13,000, তাহলে এই লাস্ট পেজে যাবে হচ্ছে ধরেন যে মনে করেন 100 বা 200 বা 1000, এর উপরে তো যাবে না, 1000ও যাবে না, বা 100ই বেশি। ঠিক আছে, তো এই যে আরো কিন্তু পেজ আছে, 10-এর পরেও কিন্তু আরো পেজ আছে, 11, 12, 13, তাই না? তো এই পেজগুলোতেও কিন্তু ওয়েবসাইট আছে আরো কতগুলো, আছে না? তারাও কিন্তু ক্লিনিক সার্ভিস প্রোভাইড করছে। তারা কি গুগলের যে টপ 10 পেজ আছে সেই পেজের র্যাঙ্কিং এ তারা নাই, তারা একেবারে আউট অফ 10 পেজ বা আউট অফ 100 ওয়েবসাইট, যে 100টা ওয়েবসাইট গুগলে আছে র্যাঙ্কিং এ। তো এই যে ওয়েবসাইট তারাও তো সার্ভিস দিচ্ছে, তাহলে তাদেরকে কি শুরুর দিকে আসতে হবে না? শুরুর দিকে যদি সে ওয়েবসাইট গুলো না আসে তাহলে কি তাদের সেল বাড়বে? না। শুরুর দিকে যে ওয়েবসাইট গুলো আছে ফার্স্ট পেজে এবং সেকেন্ড পেজে, তারা যদি পার মান্থ 100টা সেল পায়, তাহলে শেষের দিকে যারা আছে তারা হয়তো বা 2 থেকে 3টা, ম্যাক্সিমাম 5টা এরকমই হয়তো বা সেল পেতে পারে। এখন 5টা সেলে কি হবে? 5টা সেলে তো অবশ্যই হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার সেল বাড়াইতে হবে, আর সেল বাড়ানোর জন্যই শেষের দিকে যে ওয়েবসাইট গুলো আছে তাদেরকে কি করতে হবে? প্রথম দিকে আসতে হবে। আর এই ওয়েবসাইট গুলোকে শেষের দিক থেকে প্রথম দিকে নিয়ে আসার যে স্ট্র্যাটেজি বা যে স্টেপ গুলো, এটাই হচ্ছে এসইও। তো এসইও জিনিসটা কি আমরা বুঝতে পারছি? একটি ওয়েবসাইটকে গুগলের শেষের দিক থেকে শুরুর দিকে নিয়ে আসার যে প্রসেস গুলো, সেটাই কি এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ Yes. ক্লিয়ার। ওকে। এখন হচ্ছে যে হোয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট, কেন এই এসইওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? এখানে এসইও হবে। ঠিক আছে, দেন কেন আমাদের এই এসইওটা ইম্পর্টেন্ট? অর্থাৎ আমরা তো সবাই এখন বুঝতে পারছি যে কেন ইম্পর্টেন্ট। আমাদের সেল বাড়াইতে হবে, আর সেলটা আমার কখন বাড়বে? যখন আমার ওয়েবসাইটে ট্রাফিকটা বাড়বে। ট্রাফিক বাড়লে সেল আর ট্রাফিক বিষয়টা কি? আমরা হচ্ছে যে কোনো কিছু লিখে সার্চ করতেছি, আমরা আমরা কি ভিজিটরস না, তাই না? ভিজিট করতেছি আমরা বিভিন্ন ওয়েবসাইটে। এই ভিজিটরস কে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে হচ্ছে ট্রাফিক। আপনারা ভিজিটরসও বলতে পারেন, ট্রাফিকও বলতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে। দেন ট্রাফিক বাড়তে হবে,
আর এই ট্রাফিক আমার কখন বাড়বে? যখন আমার ওয়েবসাইটটা শুরুর দিকে আসবে, গুগলের প্রথম দিকে আসবে, তখন কি হবে? আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, আর ট্রাফিক বাড়লে কি হবে? আমার সেল বাড়বে, দেন আমার ইনকাম ভালো হবে। দেন এসইও ইম্পর্টেন্টটাই হচ্ছে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা এন্ড কি সেলটা বাড়ানো। তাহলে এসইও ইম্পর্টেন্টটা আমরা বুঝতে পারছি যে কেন আমাদের ওয়েবসাইটের জন্য এসইওটা দরকার। জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। দেন এর পরের যে পার্টটা আছে সার্চ ইঞ্জিন, আমরা তো ফার্স্টের যে স্লাইডটা আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে একটা কোশ্চেন ছিল না সবার মাঝে, সার্চ ইঞ্জিন জিনিসটা কি? এটা তো আমরা জানি না, অনেকেই জানি না, আমিও জানতাম না। ঠিক আছে, আমি যখন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেছি 2016 সনে, তখন আমিও এটা জানতাম না, রিসার্চ করতে করতে পরে আমি জেনেছি যে সার্চ ইঞ্জিন, হ্যাঁ সার্চ ইঞ্জিন তো এটা। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব Machine. বেসড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ওয়েব বেস সফটওয়্যার সিস্টেমও বলতে পারি বা ওয়েব বেস একটা অ্যাপ্লিকেশন বলতে পারি, যেখানে যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমরা সার্চ করে থাকি। ঠিক আছে, আমরা কি গুগলে যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করে থাকি না? তার মানে কি গুগল একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করে থাকি। ঠিক আছে, and এটার হচ্ছে যে ফুল মিনিংটা আমরা লিখে এখানে দিয়ে দিছি যে সার্চ ইঞ্জিন ইজ এ ওয়েব বেসড সফটওয়্যার সিস্টেম, যেখানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো প্রোভাইড করা হয়। এন্ড এরকম আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, আমি তো গুগলের কথা আপনাদেরকে বললাম। দেন আরো যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেটা হচ্ছে ইয়াহু আছে, দেন হচ্ছে বিং আছে, তারপর হচ্ছে ডাকডাকগো আছে, দেন হচ্ছে আস্ক আছে, দেন হচ্ছে লাস্টে যেটাকে ব্ল্যাক মার্ক করে রাখা হয়েছে সেটা কি? পিপিলিকা। আমরা কি কেউ বলতে পারি যে পিপিলিকা পিপিলিকা এটা কোন বাংলাদেশের। কান্ট্রির? বাংলাদেশ। আচ্ছা, বলেই দিয়েছেন। হ্যাঁ, পিপিলিকা হচ্ছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন, ছোটখাটো সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করে আমরা ইনফরমেশন পাই, বাট গুগলের মতো পাবো না। ঠিক আছে, গুগলে যেরকম ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, পিপিলিকাতে আমরা এতটা পাবো না, বাট পাবো। পিপিলিকাতেও অনেক ইনফরমেশন পাওয়া যায়, তবে সব থেকে জনপ্রিয় যে সার্চ ইঞ্জিনটা সেটা হচ্ছে গুগল। আমরা Google। গুগলে কাজ করতে সব থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, দেন আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন কি এবং হচ্ছে যে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো আমরা জানছি। এন্ড হচ্ছে এখানে যে পার্টটা ছিল অপটিমাইজেশন। ঠিক আছে, অপটিমাইজেশন জিনিসটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর যে ওয়েবসাইট গুলো ফার্স্ট পেজে আছে, সেই ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিন কেন ফার্স্ট পেজে দিয়েছে, এর জন্য সার্চ ইঞ্জিনের কিছু রুলস আছে, তারা এগুলো মেনটেন করেছে। এই ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিনের এই রুলস গুলো মেনটেন করেছে, যার কারণে তারা ফার্স্ট পেজে আছে। সো আমি যদি আমার ওয়েবসাইটটাকে বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্টের দিকে নিয়ে আসতে চাই, তাহলে গুগলের যে রুলস গুলো আছে সেগুলো আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আর মেনটেন করাটাই বোঝাচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে রুলস গুলো আছে বা যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পেরেছি? জি জি। জি। ওকে, দেন এর পরের যে পার্টটা আছে, আমি ওয়েবসাইট বলেছিলাম, এখন ওয়েবসাইট আমরা যখন দেখি, একটা ওয়েবসাইটে আমরা যাই। আচ্ছা, এখানে দুটো পার্টিসিপেন্ট আছে, তাদেরকে আমাকে অ্যাড করতে হবে। আমি আমাদের ক্রিয়েটিভিটি সাইটে যাই। ঠিক আছে, ক্রিয়েটিভিটি সাইটে কি সবাই ভিজিট করেছেন? জি হ্যাঁ, বেশ করেছি। কয়েকদিন। মেবি সাইটটা ডাউন আজকে, না আচ্ছা, ওকে, ভিজিট করেছেন আপনারা সবাই? হ্যাঁ। ওকে, ক্রিয়েটিভিটি সাইটে আসার পর আমি ক্রিয়েটিভিটির ইউআরএলটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি গুগল ট্রান্সলেটরে বসাচ্ছি। এই যে ট্রান্সলেটরে বসানোর পর এখানে কি আমি তিনটা সেকশন পাচ্ছি, এই একটা, http এটা একটা, creativityinstitute.com। হ্যাঁ ডট কম পাচ্ছে একটা, আর এইচটিটিপিএস পাচ্ছে একটা। এইচটিটিপিএস হচ্ছে একটা প্রোটোকল।
ঠিক আছে, যেটাকে এসএসএল সার্টিফিকেট বলা হয়। এটা আমার ওয়েবসাইটটা সিকিউর না ইনসিকিউর এটাকে হচ্ছে যে আইডেন্টিফাই করে দেয়। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা কি সিকিউর আছে না সিকিউর নেই। দেন এর পরের যে পার্টটা আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। এখানে যেটা উল্লেখ করা আছে যে হোয়াট ইজ ডোমেইন নেম এন্ড ডোমেইন এক্সটেনশন। এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হচ্ছে আমার ডোমেইন নেম এন্ড .com এর পরে যে পার্টটা আছে, .com এর যে পার্টটা আছে সেটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন, অর্থাৎ ডোমেইন নেমের পরে যে পার্টটা থাকে সেটাই কি ডোমেইন এক্সটেনশন। এন্ড আরেকটা যে পার্ট আছে, আমি যদি এখানে ব্লগ সেকশনে যাই এন্ড এটা আমি কপি করলাম, দেন এটার নিচে আমি এই ওয়ার্ডটা বসালাম। এখন দেখেন তো একটু চেঞ্জ হয়ে গেছে না? সাবডোমেন। হ্যাঁ, এই ব্লকটা হচ্ছে সাবডোমেন, অর্থাৎ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের আন্ডারে আমি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেটা হচ্ছে সাবডোমেন অর্থাৎ ব্লগ নামে। ঠিক আছে, দেখেন তো দুইটার ইন্টারফেস ভিন্ন না? এটার ইন্টারফেসের সাথে কি ওইটার ইন্টারফেসের মিল ছিল? না, না, এটা না, মিল ছিল না। মিল নাই। ঠিক আছে, এটা আরেকটা নিউ ওয়েবসাইট, অর্থাৎ আমার মেইন ওয়েবসাইট অর্থাৎ মেইন ডোমেইনের আন্ডারে আমি আরেকটা সাব ডোমেইন ক্রিয়েট করেছি। ক্লিয়ার? দেন এখন আরেকটা আমাদের পার্ট বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো এখানে .com ইউজ করেছি, অনেকগুলো তো দেখবেন .co ইউজ করা। ঠিক আছে, দেন .uk ইউজ করা, দেন .co .uk ইউজ করা, au ইউজ করা। দেন এটা যদি আপনাদেরকে আমি দেখাই, আচ্ছা ম্যাম, আপনি সার্চ দিলে যে আপনার একটা সার্চ আইকন আসে কেন, আর ওই যে একটা একটা চাবি আসে, কোথায়? ওই যে ম্যাম আপনি সার্চ দিলে ওই যে ক্লিনিং সার্ভিস লিখছেন তখন দেখছি যে সার্চ আইকন আসছে, প্লাস ওই যে আপনার এই যে আসছে যে সার্চ আইকন, এই যে এটা জি জি যে সার্চ আইকন আসে, এটা তো সবাই আসবে। ম্যাম সেটা বলতে চাইতেছি যে সবারই আসে। এই যে সার্চ আইকন প্লাস এই যে চাবি উঠে একটা, এই যে সার্চ আইকন এই যে প্লাস কি ম্যাম আপনার- নিচে দেখেন অফিস ক্লিনিং এর ওখানে দেখেন একটা সার্চ আইকন আছে 47 লেখা, একটা বই আছে 783 লেখা একদম নিচে ম্যাম। জি জি ম্যাম এইটাই এক্সটেনশন, এগুলো এক্সটেনশন। এখানে না ম্যাম বাম পাশে দেখেন অ্যাড এর নিচে লেখা, আপনি জি ম্যাম, এই যে নিচের পার্টটা ম্যাম। হ্যাঁ ম্যাম এই যে নিচে নিচে ম্যাম ওই যে সার্চ ভলিউম যেখানে আর কি, সার্চ ভলিউম উপরে এটা ওই যে 47, তারপরে আমি ওই যে এক্সটেনশন ইউজ অফিস করলে ক্লিনিং যেগুলো আসে সার্ভিস নিচে, পাথ monthly এর search নিচে। ভলিউমটা আর হচ্ছে যে মানে রিডিং ভলিউম। হ্যাঁ, এটার নিচে ওই যে এটা নিচের লাইনটা এগুলো এগুলো না না ম্যাম না এই যে অফিস ক্লিনিং এই যে- সার্ভিস পাথ এটার নিচে যে ম্যাগনিফাইং গ্লাসে 47 লেখা। কি চিহ্ন যেটা আসছে আপনার সেটার কথা বলছে। মানে ওই ওয়েবসাইটটার এটা- সার্চ এটা- ভলিউম কত? এই যে হ্যাঁ, হ্যাঁ, Yes, ম্যাম, ma'am. এটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটা এক্সটেনশনের জন্য আসছে। ঠিক আছে, এটা একটা আচ্ছা। এক্সটেনশনের জন্য আসছে। 47 কেন? এই যে কি 47 বার সার্চ করা হয়েছে এই জন্য। আচ্ছা, দেন হচ্ছে এই সাইটে আসার পর দেখেন তো এখানে .com .au দেওয়া আছে না? আমি যদি এই ইউআরএলটা নিই, স্যার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই 6টার ক্লাস 6টার মধ্যে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, 6:22-এ কেউ জয়েন করবেন না, সবার কাছে আমার এই আবদার। জি, দিদি আমার নেট প্রবলেমের জন্য আমি জয়েন করতে পারিনি দিদি, ও সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে কোথা থেকে ঢুকছেন এটা। আচ্ছা, দিদি ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে দিদি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জাস্ট এ মিনিট, দেখি তো ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে না রেকর্ড। হচ্ছে উপরে অপশন উঠাল রেকর্ডিং লেখা উঠেছে। হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। আচ্ছা জি দিদি। আচ্ছা,
এখন দেখেন তো ডট কম এর পরে কি একটা AU অ্যাড করছে, তাই না? এটা হচ্ছে কান্ট্রি কোড। অনেকে আছে যে কান্ট্রি কোডও তাদের ডোমেইন এক্সটেনশনের পাশে ইউজ করে, ঠিক আছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কান্ট্রি কোড। আরো আছে ইউকে এর জন্য হচ্ছে AU, সরি ইউকে এর জন্য হচ্ছে ইউকে, ঠিক আছে? দেন হচ্ছে আদার্স আরো যেগুলো আছে, কানাডার জন্য হচ্ছে CA, এরকম আদার্স আরো কান্ট্রির জন্য আরো ORG বিভিন্ন কেন ইউজ করা হয়? জি, ORG এটা হচ্ছে অর্গানাইজেশন বোঝানোর জন্য, একটা ব্রড সাইট বোঝানোর জন্য ORG ইউজ করা হয়, ঠিক আছে? ডট কমটা কিসের জন্য ইউজ করা হয়? ডট কম এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বোঝানোর জন্য। ডট কম এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বোঝানোর জন্য যে আপনি হচ্ছে যে সমগ্র দেশে এটা অ্যাভেলেবল, বাট AU এটা হচ্ছে শুধু অস্ট্রেলিয়ার জন্য, ঠিক আছে? অস্ট্রেলিয়ার কান্ট্রিকে বা অস্ট্রেলিয়াতে তারা শুধু সার্ভিসটা প্রোভাইড করছে বা অস্ট্রেলিয়াতে তারা কাজ করছে, এটা প্রোভাইড করার জন্য হচ্ছে যে বোঝানোর জন্য তারা এরকম ডোমেইন গুলো নিয়ে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে, দেন ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন এই পার্টটা আমাদের সবার ক্লিয়ার। আমি সবগুলো, এছাড়া আরো যে পার্ট গুলো ছিল একটা ডোমেইনের ভিতরে, আমি সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। দেন এর পরের যে পার্টটা, হোয়াট ইজ ক্রলিং এন্ড ইন্ডেক্সিং। ক্রলিং এবং ইন্ডেক্সিং কি, আমরা কোথায় কাজ করতেছি, আমরা আগে এটা আমাদেরকে বুঝতে হবে। কোথায় কাজ করছি আমরা? গুগলের সাথে কাজ করছি না? হ্যাঁ এখন গুগলের তো অবশ্যই একটা মেমোরি আছে, আমাদেরও যেরকম মেমোরি আছে গুগলের তো একটা মেমোরি আছে। সে যেখানে তার আমাদের ওয়েবসাইট ডাটাগুলো সে কি জমা রাখে করে রাখে। বা সেভ করে রাখে। আর এটার সমস্তটা তদারকি করা হচ্ছে একটা গুগল বট আছে, সেই বট এসে এগুলা তদারকি করে, ঠিক আছে? সো আমার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো গুগলে শো করানোর জন্য গুগলের কাছে কি আমার ইনফরমেশন গুলো বা আমার ওয়েবসাইট ডাটা গুলো আগে পৌঁছে দিতে হবে না? এরপর গুগল যখন আমার ওয়েবসাইটে এসে ভিজিট করবে বা আমার ওয়েবসাইটে এসে যখন আমার এই ইনফরমেশন যেগুলো আমি মানুষকে প্রোভাইড করতে চাচ্ছি সেগুলো সে রিড করবে, তখন কি তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো ভ্যালিড, তাহলে সে তার সার্চ ইঞ্জিনে সেগুলো কি শো করাবে, আদারওয়াইজ সে শো করাবে না। এখন গুগল আমার ওয়েবসাইটে আসার পর, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমার ওয়েবসাইট ক্রিয়েটিভিটিতে আসার পর সে ওয়েব ডিজাইনে পার্টি গেল। আচ্ছা এটা নট ফাউন্ড। আচ্ছা আমরা ক্রিয়েটিভিটি ব্লগে না গিয়ে আমরা একেবারে মেইন পেজে চলে যাই। দেন সে হোমে আসলো ফার্স্টে, ঠিক আছে? হোমে আসার পরে সে কি করলো, অ্যাবাউটে গেল, এন্ড অ্যাবাউট এর ইনফরমেশন গুলো সে কালেক্ট করার পর সে কি করলো, আবার কোর্সে গেল, দেন কোর্সে ডিজিটাল মার্কেটিং এ গেল বা আদার্স গেল, দেন এভাবে সে একটার পর একটা পেজ সে ভিজিট করতেছে। এটা হচ্ছে ক্রলিং করা, সে শুধুমাত্র ক্রল করতেছে। লাইক কেস আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনার একজন ফ্রেন্ড আপনার বাসায় আসছে, আসার পর ফার্স্টে হচ্ছে যে আপনার ড্রয়িং রুমে বসছে, দেন কথা বলতে বলতে সে বেডরুমে গেল, দেন সে হচ্ছে ডাইনিং রুমে আবার সে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য আসলো, দেন তার ইচ্ছে হলো সে আবার কি করলো, বারান্দায় গেল। এভাবে কি সে একটার পর একটা রুম কি সে কি ভিজিট করতেছে না, বা কি একটার পর একটা রুম কি সে যাচ্ছে দেখার জন্য? এটাই হচ্ছে কি ক্রলিং। সে শুধুমাত্র কি এক জায়গা থেকে আরেক জায়গায় সে যাচ্ছে, বুঝতে পেরেছি। এবং ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং বিষয়টা হচ্ছে যে আপনার বাসার, আপনার ফ্রেন্ড যখন আপনার বাসার ড্রয়িং রুমে বসেছে, তখন ড্রয়িং রুমে আপনি কি ধরনের ফার্নিচার গুলো ইউজ করছেন, কোথায় কোন ফার্নিচারটা রেখেছেন, ঠিক আছে? কোন ফার্নিচারটা আপনি গুছিয়ে রেখেছেন বা কোনটা অগুছালো আছে, এন্ড সব ইচ এন্ড এভরি ডিটেলস সে কি দেখতেছে, তার মাথায় কি সে এগুলো নিয়ে নিচ্ছে। এই যে সে তার মাথায় এগুলো স্টোর করে রাখছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। লাইক এস আমি যদি এখন ওয়েবসাইট নিয়ে বুঝাই, গুগল আমার ওয়েবসাইটে আসার পর আমার ওয়েবসাইটের কোর্সে গেল, কোর্স থেকে সে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের একটা পেজে গেল,
যাওয়ার পর এখানে যত ইনফরমেশন আছে একেবারে ফুল স্টপ সহকারে সে সব ইন্ডেক্স নিল তার মাথায়, বা সে সব কি নোট করে নিয়ে গেল। এই যে সে নোট করে নিয়ে গেল যে এর এই ওয়েবসাইটে এই ধরনের ইনফরমেশন গুলো আছে, যে এই কন্টেন্টটা ইউজ করছে, সে এই ইমেজ ইউজ করেছে, সে এই আর্টিকেল ইউজ করেছে, এন্ড এই যে সে সমস্ত ডাটাটা নিয়ে গেল, এটাই হচ্ছে ইন্ডেক্সিং, অর্থাৎ সে তার মেমোরিতে স্টোর করে নিয়ে গেছে আমার ওয়েবসাইটের ডাটাগুলো। স্ক্রলিং এবং ইন্ডেক্সিং দুটার মাঝে পার্থক্য এবং দুইটা কি জিনিস আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস। কারো মাঝে কোনো কনফিউশন আছে? নো। ওকে, দেন আমাদের এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে, হ্যালো ম্যাম। হ্যালো, জি স্যার, জি ম্যাম বলুন। ম্যাম আমি শুরু থেকে ক্লাসটা জয়েন দিতে পারিনি, তো আমি কিছু বুঝতে পারছি না, এটা ভিডিওটা কখন পাবো? আচ্ছা, ভিডিওটা হয়তো বা আজকে পাবেন না, আমি কালকে সকালের মধ্যে আপনাদেরকে আপলোড করে দেব। হ্যালো, জি স্যার বলুন। আমি ফার্স্টের ক্লাসটা পাইনি, ফার্স্টে যে ক্লাস ছিল একটা ওইটা পাইনি, ওইটার যদি ফার্স্টের ক্লাসে আমরা তেমন কিছু দেখাইনি, শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছিলাম, গুগল অ্যাডস ও অ্যাকাউন্ট, জাস্ট ও এইটুকুই, আচ্ছা, আর কিছু দেখাইনি। তেমন একটা নেসেসারি না। না। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম বলুন। যে ভ্যালিড ইনফরমেশন যেটা বললেন যে গুগল সেটাকে রেখে দেয়, ভ্যালিড আর ইনভ্যালিড মানে কিভাবে সেটা বুঝে ওরা, কারণ সবই তো গুগলের থেকে যায়। আচ্ছা, ভ্যালিড ইনভ্যালিড কিভাবে বুঝে? জি ভ্যালিড ইনফরমেশন হচ্ছে যে আপনি কারো কাছ থেকে কোনো ইনফরমেশন কপি করে আনেন নাই, অর্থাৎ ক্রিয়েটিভিটি একটা ওয়েবসাইট, লাইক শিখবে সবাই কি আরেকটা ওয়েবসাইট, তাই না? এখন শিখবে সবাই যদি ক্রিয়েটিভিটির কন্টেন্ট চুরি করে নিয়ে যায়, এটা কিন্তু গুগল ধরে ফেলবে। আচ্ছা, কপিরাইট পলিসি যেটা। হ্যাঁ, কপিরাইট পলিসি যেটা, সেজন্য হচ্ছে আমার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশনই আমাকে কি করতে হবে, ইউনিক রাখতে হবে। আপনি যদি একটু সার্চ করে দেখেন যে আমাদের ক্রিয়েটিভিটি কন্টেন্ট অনেকেই কপি করে তারা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখছে। আমরা নেক্সট যে ক্লাসগুলো আছে আমরা দেখাবো, এন্ড আজকে ফার্স্ট ক্লাসে দেখাচ্ছি না। কপিরাইট যেগুলো হচ্ছে যে ডুপ্লিকেট কন্টেন্ট চেক, কিভাবে আমাদের কন্টেন্ট চেক করব, তখন হচ্ছে যে এই পার্টগুলো আমরা দেখাই দেবো আপনাদেরকে। ঠিক আছে, ওইদিকে আমরা এখন যাচ্ছি না, আমরা এখন এই পার্টি আছি। দেন হচ্ছে আমাদের এখন যে পার্টটা সেটা, জি বলুন। ম্যাম ইন্ডেক্সিংটা আরেকবার একটু বুঝান। ইন্ডেক্সিং, আচ্ছা, ইন্ডেক্সিং হচ্ছে ম্যাম, ধরে নিন আপনার বাসায় আমি ঘুরতে গেলাম, ঠিক আছে? আপনার বাসায় আমি ঘুরতে যাওয়ার পর আপনি আমাকে ড্রয়িং রুমে বসতে দিলেন। বসার পর আমি হচ্ছে যে আপনার ড্রয়িং রুমে কতগুলো ফার্নিচার আছে, দেন কি কি আসবাবপত্র আপনি রেখেছেন, কোনটা গুছিয়ে রেখেছেন বা কোনটা অগোছালো ভাবে আছে, ঠিক আছে? আমি সবকিছুই কি আমার মেমোরিতে ইন্ডেক্স দিলাম। ইন্ডেক্স নিয়ে এসে আমি কি করছি, আমার মাকে বললাম যে মা জানো ওর বাসায় গিয়েছিলাম, এই ধরনের ফার্নিচার গুলো আছে, দেন হচ্ছে এইগুলা ভালো আছে, এগুলো ভালো নাই, বা এগুলা নোংরা আছে, ঠিক আছে? এই যে আমি আমার মাথায় স্টোর করে নিয়ে আসছি না বিষয়গুলো, এই স্টোর করে নিয়ে আসাটা হচ্ছে ইন্ডেক্স করা। ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল কি করে, একটা ওয়েবসাইটে যায়, একটা ওয়েবসাইটে ভিজিট করার পর সে ওয়েবসাইটে সে কি কি ডাটা রেখেছে, এখানে তো অনেক ডাটাই আছে তাই না, হিউজ ডাটা সে রেখেছে তার ওয়েবসাইটে, এ টু জেড ডাটা গুগল কি করে তার মেমোরিতে স্টোর করে নিয়ে যায়। এই যে স্টোর করে নিয়ে যায়, এই স্টোরটাকে বলে ইন্ডেক্সিং। আর আমি একটা কথা বললাম না যে আমি মার কাছে এসে বললাম যে তার বাসার এই জায়গাটা নোংরা আছে বা এই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, এই যে আমি মার কাছে এসে বললাম, সেও কি করবে, সে হচ্ছে আমরা যারা অডিয়েন্স আছি বা যারা ভিজিটরস আছি, আমরা যখন কোনো একটা সার্চ টার্ম লিখে সার্চ করব, তখন সে ওই ওয়াইজ ওয়েবসাইট গুলোকে শো করবে, তার ইন্ডেক্সে নেওয়ার পর সে ওয়েবসাইট গুলোকে শো করবে। যতক্ষণ পর্যন্ত সে তার মেমোরিতে আমার ওয়েবসাইট ডাটা গুলো স্টোর নিবে না, ততক্ষণ পর্যন্ত আমার ওয়েবসাইট কিন্তু কোনো সার্চ টার্ম লিখে সার্চ দিলে গুগলে শো করবে না, ঠিক আছে? ইন্ডেক্স নেওয়ার পরেই শো করবে। আমরা বলতে পারি ইন্ডেক্স মানে হচ্ছে ইনপুট নেওয়া আর কি। হ্যাঁ, আমার ডাটা, আমার যা কিছু আছে সে সবকিছুই সে স্টোর করে তার মেমোরিতে নিয়ে গেছে ভিজিটরসদের কাছে শো করার জন্য। এখন কি ক্লিয়ার হয়েছে ম্যাম?
ইয়েস ম্যাম। ওকে, দেন এখন আসি আমরা যে একটা মেইন টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ অর্গানিক রেজাল্ট এন্ড পেইড রেজাল্ট। আমরা সবসময় অর্গানিক রেজাল্ট নিয়ে কাজ করব, বাট আমাদের দুইটাই জানা উচিত। আমরা যখন এখানে ক্লিনিং সার্ভিস ইন অস্ট্রেলিয়া লিখে সার্চ দিয়েছিলাম, তখন অ্যাডি নামে অনেকগুলো কি ওয়েবসাইট শো করছে না এখানে? জি এগুলো হচ্ছে পেইড রেজাল্ট, অর্থাৎ তারা গুগলের একটা প্ল্যাটফর্ম আছে, আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম না, এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করা যায়। ঠিক আছে, এখান থেকে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করলে আপনার ওয়েবসাইটে কতটা এসইও করা আছে সেটা ডিপেন্ডস করে না। আপনি গুগলকে টাকা দিচ্ছেন, তার বিনিময়ে গুগল আপনার ওয়েবসাইট গুলোকে ফার্স্টের দিকে দেখাচ্ছে। এর কারণে কি, যে কোনো কিওয়ার্ড দিকে সার্চ করলে কি আপনার ওয়েবসাইটটা কি ফার্স্টের দিকে দেখাবে। এটা হচ্ছে পলিসি। তাকে টাকা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে সে আমার ওয়েবসাইটটাকে কি শুরুর দিকে রেখেছে। এতে আমার লাভ হচ্ছে, আমার সেল বাড়ছে। ঠিক আছে, এন্ড এর পরের যে ওয়েবসাইট গুলো আছে এখান থেকে, এই যে ওয়েবসাইট গুলো তারা এসইও করে র‍্যাঙ্ক পাইছে গুগলে, তারা গুগলকে কোনো প্রকারের কোনো টাকা দেয় নাই। ঠিক আছে, উইদাউট এনি পেতে তারা ওয়েবসাইটটাকে যে এসইওর যে পলিসি গুলো আছে বা সার্চ ইঞ্জিন যে পলিসি গুলো আমাদেরকে দিয়েছে, সেই পলিসি গুলো ওয়াইজ সে তার ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করার মাধ্যমে সে কি গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। ঠিক আছে, আর এটাই হচ্ছে অর্গানিক রেজাল্ট। আর উপরে আমি যেটা দেখি আপনাদেরকে দেখাইলাম, আর এই যে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যে রেজাল্ট গুলো শো করতেছে সেটা হচ্ছে পেইড রেজাল্ট। ঠিক আছে, তাহলে অর্গানিক রেজাল্ট কি এবং পেইড রেজাল্ট কি বুঝতে পেরেছি আমরা? ইয়েস ম্যাম। ওকে, আমি কিন্তু ম্যাম, আপনাদেরকে কোশ্চেন করব এই পার্ট গুলোর মধ্যে। অর্গানিক রেজাল্টটা আরেকবার একটু বলবেন না তো ম্যাডাম? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই বলবো ম্যাম। আচ্ছা, ফার্স্টে আমি একটা সার্চ টার্ম লিখে গুগলে যখন সার্চ করেছি ক্লিনিং সার্ভিস ইন অস্ট্রেলিয়া, সার্চ করার পর এখানে কি অনেকগুলো অপশন চলে আসছে না? ফার্স্টে হ্যাঁ কি অ্যাড নামক কিছু ওয়েবসাইট শো করতেছে। এগুলো হচ্ছে গুগলের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, আমি ক্রিয়েট করিয়েছিলাম। এখানে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের একটা অপশন আছে। ঠিক আছে, যেখান থেকে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করলে এখানে এই অ্যাডগুলো শো করবে। আর এর জন্য হচ্ছে গুগলকে টাকা দিতে হবে। টাকার বিনিময়ে গুগল যে অ্যাড গুলো এখানে শো করতেছে বা যে ওয়েবসাইট গুলো এখানে শো করাচ্ছে, এগুলো হচ্ছে পেইড রেজাল্ট। অর্থাৎ পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আমি গুগলে আমার সাইট গুলোকে শো করাচ্ছি। পেইড রেজাল্টটা কি ম্যাম, আপনি কি এখন বুঝতে পেরেছেন? অর্থাৎ গুগলকে টাকা দিয়ে আমি যে অ্যাড ক্যাম্পেইন করে আমার ওয়েবসাইট গুলোকে আমি র‍্যাঙ্কের দিকে নিয়ে আসছি। জি। আর অর্গানিক হচ্ছে যেটা আমরা নরমাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ওই যে প্রথম না দিকে, না, ওইটা হচ্ছে অর্গানিক। অর্গানিক হচ্ছে যে আমরা যেগুলা কোর্সের ভেতর শিখবো, আপনারা যে কোর্সটা করার জন্য ভর্তি হয়েছেন, জি জি। অর্গানিক ভাবে একটা ওয়েবসাইটকে কিভাবে এসইও করে আমি শুরুর দিকে নিয়ে আসবো। ও আচ্ছা। ঠিক আছে, ও এই ম্যাডাম, একটা প্রসেসগুলো আমরা কোশ্চেন ছিল, স্টেপ আমি বাই কি স্টেপ করতে শিখবো। পারি? হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটই তো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য গুগল র্যাঙ্কিং এ আসে, এবং তারা টাকা পে করে আপনার গুগল র্যাঙ্কিং এ যদি পেইড ক্যাম্পেইন করে তাহলে প্রথম দিকেই থাকবে। হুম। তাহলে এটা তো অনেক ভালো ভালো ওয়েবসাইট গুলো তো এটা পেইড ক্যাম্পেইনই করবে, তারা কি অর্গানিক করতে চাইবে? হ্যাঁ, আর কেন করবে না? জায়গা তো কেননা পেইড ক্যাম্পেইন জায়গা তো যদি হচ্ছে আপনি মাত্র করেন, 10টার মধ্যে 4-5টাই যদি তারা দখল করে, তাহলে তো অর্গানিক এর কোনো ভ্যালু কি কতটুকু কি থাকবে? এটা আচ্ছা আসলে আমার একটু কোশ্চেন জাগে মাঝে মাঝে। ঠিক আছে, এটার কোশ্চেনটা আমি আপনাকে বলি। এখানে সার্চ ভলিউম হচ্ছে এই কিওয়ার্ডটা 20 দেখাচ্ছে। সার্চ ভলিউম যদিও হচ্ছে যে আচ্ছা এই সার্চ ভলিউম কথা বাদ দিই। ঠিক আছে, যে এই কিওয়ার্ডটা লিখে আমি ধরে নিচ্ছি 20 জন মানুষ প্রতি মাসে সার্চ করতেছে। ঠিক আছে, তো 20 জন মানুষ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আর এর জন্য তাকে পে করা হচ্ছে, যদি আমি এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি কোনো অ্যাড থাকে, সেই অ্যাডে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, বা এই যে অ্যাড গুলো এখানে উনি শো করছে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটে আমি ক্লিক করলাম না, তার কাছ থেকে এই 7.79 অর্থাৎ 7.79 এত ডলার কেটে নিয়ে গেছে জাস্ট আমার এই একটা ক্লিকের কারণে। আমি কিন্তু তার এই সার্ভিসটা নিয়েও নাই, কিছুই করি নাই, জাস্ট আমি একটা ক্লিক করছি, এই কারণে তার ওয়েবসাইটে
তার কাছ থেকে এত টাকা কেটে নিয়েছে। এই পেমেন্টটা কি গুগল পাচ্ছে না যার ওয়েবসাইট সে পাচ্ছে? এটা গুগল পাচ্ছে। ম্যাডাম অ্যানসারটা আরেকবার একটু আমি ক্লিয়ার হইনি। আচ্ছা আমি আবার বলছি মানে সে স্যার। পাইলো ঠিক আছে, কিন্তু যদি সবাই তো তাহলে অ্যাড ক্যাম্পেইন করবে, অর্গানিক অ্যাড কেন? ক্যাম্পেইনটা কেন করব না? আর কেন অর্গানিক রেজাল্ট অর্গানিক আমি এসইওটা করব? আমি এটার জন্য বোঝাচ্ছি। আমি আবার বলি, এখন এই যে আমি সার্চ টার্মটা ইউজ করছি, এই সার্চ টার্মটা লিখে 10 জন মানুষ সার্চ করে গুগলে, ঠিক আছে? 10 জনের মধ্যে একজনও ধরেন যে সার্ভিসটা কেউ নিচ্ছে না। আমি কি করলাম, আমিও সার্চ করছি, আমি কি করলাম, এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এই ওয়েবসাইটের যে ওনার আছে তার অ্যাকাউন্ট থেকে গুগল এই এত টাকা কেটে নিয়ে নিবে। আমি কিন্তু তার সার্ভিসটা নিয়েও নাই, কিছুই করি নাই। তাহলে এখানে কি তার লস হলো না? এরকম যদি 100 জন সার্চ করে, 100 জনের মধ্যে যদি 10 জন ক্লিক করে, ক্লিক করলে কি এরকম কি তার কতগুলো টাকা চলে যাবে? হ্যাঁ অনেক টাকা চলে যাচ্ছে না? জি ম্যাডাম But- কিছুটা বুঝতে পারছি। তাহলে কি এই যারা অ্যাড ক্যাম্পেইন করলো তারা কি একটু ভুলই তো করলো মনে হয় নাকি? মানে এই না, কথার আচ্ছা প্রেক্ষাপটে। না না আচ্ছা আমি এখন আরেকটু বলি স্যার, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন অর্গানিকে যদি আমি ক্লিক করি, আমি যদি 100 বারও এই সাইটে ক্লিক করি, তার কি টাকা কাটবে? না। টাকা তো কাটছে না। আমার যদি ভালো লাগে আমি সার্ভিসটা নিবো, আদারওয়াইজ আমি নিবো না, ডিপেন্ডস অন মি, তাই না? জি দেন জি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের একটা ভালো দিক হচ্ছে যেটা শুরুর দিকে আছে, দেন একটা খারাপ দিক হচ্ছে কেউ যদি ক্লিক করে, সে যদি সার্ভিসটা না নেয় তাও পরেও তার কাছ থেকে টাকাটা কেটে নেওয়া হবে, ঠিক আছে? আর অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে যে আমার ওয়েবসাইট গুলো শুরুর দিকেই আছে, কেউ যদি ক্লিক করে সার্ভিসটা নাও নেয় আমার প্রবলেম নাই, কেননা আমার কাছ থেকে গুগল কোনো টাকা কাটতেছে না। এটাই হচ্ছে আচ্ছা অর্গানিকের মাঝে আমার সুবিধা এবং পেইডের মাঝে আমার অসুবিধা, ঠিক আছে? জি জি ওকে, ক্লিয়ার হয়েছে স্যার আপনার প্রবলেম বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। তো লাস্টের কোশ্চেনটা ছিল যে তাহলে তারা অ্যাড ক্যাম্পেইন কেন করলো? তারা অ্যাড ক্যাম্পেইন শুরুর দিকে থাকার জন্য করছে। এখন ধরেন যে 10 জন ক্লিক করছে, 10 জনই তো আর ফেক হবে না, তাই না? এর মধ্যে তো 4 জন নিতেও পারে সার্ভিসটা, আর সার্ভিস নিলে তো তার হিউজ লাভ। তখন আচ্ছা তার আচ্ছা যে এই যে 6 জন যে মিস ইউজ করছে, এমনি ক্লিক করছে, তার টাকাটা তার উসুল তার হয়েই যায় টাকা বলতে কাটছে। গেলে, আচ্ছা আচ্ছা মানে ওই 4 জনের থেকে ওইটা মানে মেকআপ হয়ে যায় হয়তো, ব্রেকআপ কোনো হয়েই যায়। বড় ধরনের আর কি মানে সার্ভিসের ভ্যালু ওখানে হ্যাঁ অনেক বেশি হয়তো। হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। দেন হচ্ছে হোয়াট ইজ এসইআরপি? এসইআরপি এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন তো আমরা জানি, সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট গুলো শো করে এটাও আমরা জানি। যেমন একটা সার্চ টার্ম লিখে আমি এখানে গুগলে সার্চ করার পর কি এই রেজাল্ট গুলো গুগল আমাকে শো করছে, তাই না? পেড রেজাল্ট এন্ড অর্গানিক রেজাল্ট দুইটাই আমাকে কি গুগল শো করছে। এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট। এন্ড সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। গুগলে 10টা পেজ আছে এবং প্রত্যেকটা পেজে কি 10টা করে ওয়েবসাইট আছে। আমি যদি লাস্টের ওয়েবসাইটেও যাই, এখানেও আমি 10টা ওয়েবসাইট পাবো, ঠিক আছে? ওয়েবসাইট আছে না? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ম্যাডাম বোঝাচ্ছে। এখানেও তো অ্যাড ক্যাম্পেইন দেখা যায় 10 নম্বরেও। 10 নম্বরেও আছে। আপনি যদি 13 নম্বর পেজে যান তাও দেখবেন অ্যাড ক্যাম্পেইন আছে। অ্যাড ক্যাম্পেইনের মাঝে এসইও আছে। যে আমার ভালো একটা প্রশ্ন এসইও ছিল। করে তারটা ফার্স্টের দিকে থাকে, যে এসইও ভালো করতে পারে না তারটা লাস্টের দিকে থাকে, এবং যে পেমেন্ট বেশি করে তারটাও ফার্স্টের দিকে থাকে, যে পে কম করে তারটা লাস্টের দিকে থাকে। এখানে অনেক ধরনের পলিসি আছে। ম্যাম শুনতে পাচ্ছেন? জি বলুন। ম্যাম আমি একটা সমস্যা ফেস করি, এই যে কোনো কিছু সার্চ করলে উপরে যে রেজাল্ট শো করে, এখানে আপনার এখানে 264, তারপরে লাস্টে 6টা শূন্য, এই যে রেজাল্ট যেগুলো। কিন্তু আমি যখন 100 আর কি সার্চ ইঞ্জিন পেজে যখন 100টা পেজ দেওয়া থাকে, আমি 3 নাম্বার পেজে যাওয়ার পরে আর কোনো কিছু আসে না। এই সমস্যাটা কিভাবে ওভারকাম করা যায়? হয়তো বা 3 নাম্বার পেজে যাওয়ার পর আর আসতেছে না, কেননা আর রেজাল্ট নাই গুগলের কাছে, সেজন্য আপনার কাছে আসতেছে না। তো উপরে যে ম্যাম অনেকগুলো দেখায়, প্রথমে অনেকগুলো লক্ষ কোটি দেখায়। 3 নাম্বার পেজে যাওয়ার পর আসতেছে না। জি না ম্যাম, 100টা করে আচ্ছা থাকে, প্রতি পেজে 100 দিয়ে রাখছি সার্চ ইঞ্জিন পেজে, কিন্তু 3 নাম্বার পেজে গেলে আর আসে না। আচ্ছা, তাহলে আমি এই টপিকটা শেষ করার পর আপনি আচ্ছা স্ক্রিনটা আচ্ছা, শেয়ার দিন, আমি জি দেখাই জি, দিব। ওকে ঠিক ওকে আছে, ম্যাম। ওকে। দেন হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটটা কি
গুগলের 5 নাম্বার পেজে র্যাঙ্ক করছে। আমি ধরে নিচ্ছি আমার ওয়েবসাইটটা হচ্ছে কোনটা হতে পারে, এটাই নিলাম, seek.com.au। ঠিক আছে, এখন আমি কিভাবে কাউন্ট করব যে আমার ওয়েবসাইটের পজিশন কত, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমার ওয়েবসাইটের পজিশনটা কত, এটা আমি কিভাবে বের করব? ফার্স্ট পেজে তো 10টা ওয়েবসাইট আছে, তাই না? সেকেন্ড পেজে কয়টা আছে? আরো 10টা আছে। তাহলে এরকম কি ফোর্থ পেজে কি 40টা আছে না? 40টা। টোটাল 1 থেকে 4 পর্যন্ত 40টা আছে। যখন আমি 5 নাম্বার পেজে গেছি তখন কি আমি অর্গানিক রেজাল্ট গুলো গণিত 40 এর পরে এটা কত হবে? 41 হবে, 43, 44 এন্ড হচ্ছে 45, 46, অর্থাৎ 46 এ আমার 46 কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করছে, আমার ওয়েবসাইটটা কি র‍্যাঙ্ক করছে। ঠিক আছে, এইটাই বলতে গেলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটাকে বোঝায় যে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের কোথায় র‍্যাঙ্ক করেছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেন এখন হচ্ছে যে আপনাদের মাঝখান থেকে কোনো কোশ্চেন আছে? দেন আমি আপনাদেরকে কোশ্চেন করব। জি ম্যাম, কোশ্চেন জি বলুন। হ্যালো ম্যাম, কোশ্চেন আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতে বলছে। হ্যাঁ, আচ্ছা আপনাদের মাঝখান থেকে কারো কোশ্চেন আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি বললেন যে seek.com যেটা আপনি ধরে নিলেন সেটা 41, সো সেটা হচ্ছে আমার সার্ভ, এরকম কিছু কি? আমি জিনিসটা একটু কনফিউজ। হ্যাঁ, আমি ধরে নিয়েছি যে seek.com হচ্ছে আমার সাইট বা আমার ক্লায়েন্টের সাইট। এখন এটা কত নাম্বার পেজে র‍্যাঙ্ক করেছে, ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা বোঝানোর জন্য হচ্ছে যে আমি seek.com কে আমার সাইট হিসেবে ধরে আপনাদেরকে বুঝাইছি, যেটা 46 নাম্বার পজিশনে হচ্ছে র‍্যাঙ্ক করেছে, তার পজিশন হচ্ছে 46। মানে সার্ভ র‍্যাঙ্কিং ওটাকে আমি দিব 46। বুঝিনি। বললাম সার্ভ র‍্যাঙ্কিং কি তাহলে ওটাকে বলা হবে 46? হ্যাঁ, 46 পজিশনে আছে উনি। জি বুঝেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? চ্যাট বক্সে অনেকে অনেক কিছু লিখছেন। ম্যাডাম, আমরা কি অর্গানিক এবং পেইড দুইটা ক্যাম্পেইনই আমরা শিখবো, বা দুইটা ক্যাম্পেইনই কি একসাথে রানিং করব একটা না, ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং করার গুগলের জন্য? পেড ক্যাম্পেইন আমাদের কোর্স মডিউলে নেই, আমাদের আলাদা একটা কোর্স আছে, সেখানে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। কি কোর্স সেটা ম্যাডাম? এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর একটা কোর্স আছে, যেখানে হচ্ছে কিভাবে অ্যাডসেন্স এর কাজ করবেন এন্ড কিভাবে হচ্ছে যে গুগলে পেড ক্যাম্পেইন গুলো করবেন এগুলো শেখানো হবে। আচ্ছা, তাহলে আমরা অর্গানিক ভাবে আমরা গুগলের মানে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইট, বা আমরা যেটা হ্যাঁ প্র্যাকটিস করব? পারবেন, এই টপিক গুলাই আপনাদেরকে স্টেপ গুলাই শেখানো হবে, স্টেপ বাই স্টেপ। ম্যাম তাইলে তো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো ক্রিয়েট করাইছেন। জি ম্যাম তাইলে তো আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি। ওটা দিয়ে আমাদের আরেকটা কাজ আছে, তার জন্য আমরা এটা ক্রিয়েট করেছি। একটা তো বললাম, ঠিক আছে, যে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করা যায়, দেন আরেকটা কাজ আছে যেটার জন্য আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করিয়েছি। ওকে, দেন এই টপিক তো আমাদের শেষ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে কোশ্চেন করবো, পারবো কেন? আমি পিছে পিছে কয়েকজনকে কোশ্চেন করি। যাদেরকে কোশ্চেন করতে পারবো না তারা মনে কষ্ট নিয়েন না, কেননা আমার কাছে মনে হবে যারা কথা কম বলছেন বা ক্লাসে মনোযোগী না, আমি চেষ্টা করবো তাদেরকে ধরার জন্য, ঠিক আছে। আবার অনেক সময় মিস ইউজও হয়ে যেতে পারে, যে অ্যাক্টিভ আছে তারপরে হচ্ছে যে আমি তাকে কোশ্চেন করে ফেলছি, এরকমটা হতে পারে। ফার্স্টে আমি যেটা জিজ্ঞাসা করব, এসইওর ফুল মিনিং কি, এটা আমাকে বলবে হচ্ছে তারিমা। তারিমা বলবে। তারিমা কি আছেন? ম্যাডাম বলবো? জি আপনি বলেন, এসইওর ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। থ্যাংক ইউ সো মাচ। দেন
মাহাদি ওয়েলকাম আছেন? ম্যাডাম। মাহাদি আছেন? মাহাদি? মাহাদি নেই। দেন কাকে বলা যায়? রিয়েলমি 8 প্রো, আপনি কে? ম্যাম আমি স্নিগ্ধা। ও আচ্ছা ম্যাম, আপনি একটু আপনার নামটা রিনেম করে ফেলেন, স্নিগ্ধা লিখে দেন। মোর অপশনে ক্লিক করলে রিনেমের একটা অপশন পাবেন, এই যে ম্যাম আমি এইভাবে। ডেস্কটপ থেকেও ক্লাস করছি, তো ডেস্কটপে তো কথা বলা যায় না, সেই জন্য আমি মোবাইল থেকে আবার লগ ইন হয়েছি আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে যে আপনি বলেন যে কেন আমরা আমাদের ওয়েবসাইটে এসইও করব। ম্যাম আমার ওয়েবসাইটটাকে আমি সর্বোচ্চতে তোলার জন্য আমি এসইও করবো, যেন কোনো ভিজিটর যখন কোনো কিছু সার্চ করবে তখন যেন আমার পেজটা সবার উপরে পায়, তাহলে আমার সেলস বাড়বে, এই আমার কারণে আমি ট্রাফিক বাড়বে, আর ট্রাফিক বাড়লে কি আমার সেলটাও বাড়বে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে মাহাদিকে আমি নোট করলাম, উনি আমার ক্লাসে মনোযোগী না। দেন হচ্ছে তোফায়েল আহমেদ। ম্যাম আজানটা শেষ হওয়ার পর কি বলা যাবে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিটের ব্রেক নিচ্ছি। জি। ম্যাডাম, নামাজ পড়ার জন্য 5 মিনিটের ব্রেক? জি, নামাজ পড়ার জন্য 5 মিনিট। আমরা হচ্ছে 6:55-তে বা জয়েন করব, ঠিক আছে? 5 মিনিটে কি পসিবল নামাজ পড়া? মিনিটস দিলে আমার নামের হাতেনি দেয়নি। 10 মিনিটস দেন। 10 ম্যাম মিনিট, 7টার দিকে সবাই ব্যাক করবে। ওকে, ঠিক ওকে আছে, ম্যাম, 7টার দিকে আমরা জয়েন করব। হ্যাঁ 10 মিনিটস, ওকে। ওকে। আচ্ছা। হ্যালো ম্যাম, আসছেন? হ্যালো, হ্যাঁ ম্যাম, আসছেন? জি, সবার নামাজ পড়া কমপ্লিট হয়েছে? তা তো জানি না। হ্যান্ড করতে বলেন তাহলে বোঝা যাবে। জি, আপনি শুরু সবাইকে করেন হ্যান্ড ম্যাম, রেজ করতে 10-11 বলেন। মিনিট তো হয়ে গেছে। হ্যাঁ 7টা তো বাজে, 7টা 1 বাজে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য হচ্ছে যে এখন শুরু করতে হবে, কিছু করার নেই আসলে। ওকে, সাজিদ, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি না, এমনি জাস্ট আসার জন্যই করছি। ও Nothing. আচ্ছা, ঠিক আছে। দেন কোশ্চেন পার্ট শেষ। আমি এখন আমার টপিকে চলে যাই, ঠিক আছে? একটু একটু জিনিস জানার ছিল আর কি, একটু যদি। জি হ্যাঁ, জি, সেটা বলুন। হচ্ছে কি, আমাদের কি তাহলে মানে প্রত্যেকেরই কি একটা করে ওয়েবসাইট রেডি করতে হবে, এরকম কি এই কোর্সে ম্যান্ডেটরি বা এরকম কিছু? না, এখনই তৈরি করতে হবে না, এখন তো আপনারা জাস্ট নিউ না, কাজ শিখতেছেন, এখন লাগবে না, ঠিক আছে? And মানে একটা কোর্স ওয়েবসাইট, কমপ্লিটের পরে লাগবে এরকম কিছু? হ্যাঁ, কোর্স কমপ্লিটের পরে তো আপনার যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, একটা সাইট যদি আপনাদের না থাকে তাহলে এটা কি হয় বলেন? হ্যাঁ, আমি এটা এর জন্যই আর কি, যে কারণ এই রমজানের মধ্যে আমি এইগুলো একটু ঘাটাঘাটি করছি, দেখছি কিছু টিউটোরিয়াল, তো ওখান থেকে আর কি এই কোশ্চেনটা রাইজ হচ্ছে আর কি আমার। আচ্ছা, ওকে। দেন হচ্ছে যে আমাদের যে টপিক গুলা ছিল, একটা স্লাইডের যে টপিক গুলা ছিল সেগুলো তো কমপ্লিট করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমরা আমাদের বলতে গেলে যে কাজের যে ফার্স্ট স্টেপ এসইও করার, সেখানে আমরা জাম্প করব, চলে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে যে এসইও ফার্স্ট স্টেপ হচ্ছে কোনটা? এসইও ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। অর্থাৎ কিওয়ার্ড বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? ফার্স্টে কোনো কিছু জানার জন্য বা কোনো একটা সার্ভিস পাওয়ার জন্য আমি কি একটা
একটা সার্চ টার্ম ইউজ করেছিলাম না, জি এই যে ক্লিনিং সার্ভিস ইন অস্ট্রেলিয়া, এই যে সার্চ টার্ম, আমি একজন ভিজিটর, আমি যে যে কথাগুলো লিখে গুগলে সার্চ করছি, ঠিক আছে, বা যে সার্চ টার্ম গুলো ইউজ করছি ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এই সার্চ টার্ম গুলো কি? কিওয়ার্ড। এন্ড আমাদের কি কি করতে হবে? এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করতে হবে, অর্থাৎ খুঁজে খুঁজে বের করতে হবে। আমার ওয়েবসাইট যে সার্ভিসটা দিচ্ছে, আমি ক্রিয়েটিভ আইটির সাইট দিয়ে বুঝাচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমরা সবাই ডিজিটাল মার্কেটিং এ কোর্স করতে আসছি। ক্রিয়েটিভিটি সাইটে আসার পর এখানে কি ক্রিয়েটিভিটি কি অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করছে না? ট্রেনিং সার্ভিস, যে কোর্সের সার্ভিস গুলো সে কি করতেছে, প্রোভাইড করতেছে। ঠিক সেম ভাবে যদি আমি একটা ক্লিনিং সাইটে যাই, সেও কি কিছু সার্ভিস প্রোভাইড করছে, তাই না? জি এই যে সার্ভিস গুলো প্রোভাইড করছে, তো এই সার্ভিস গুলা আমার আমি যখন গুগলে লিখে সার্চ করব, তখন ফার্স্ট কাজ কি হবে? আমার সাইটটা যেন গুগলের শুরুর দিকে আসে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে যে সার্ভিস গুলো প্রোভাইড করছে, সেই সার্চ টার্ম গুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, বা সেই সার্ভিস কি গুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এন্ড এই যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমার ওয়েবসাইটটাকে প্রপারলি অপটিমাইজ করতে হবে। এবং আমি যখন আমার ওয়েবসাইটটাকে এই কিওয়ার্ড গুলো দিয়ে প্রপারলি অপটিমাইজ করব, তখনই কি গুগলে যে কোনো সার্ভিস, আমার যে ওয়েবসাইট গুলো প্রোভাইড করছে আমার ওয়েবসাইট, সেই সার্ভিসের যে কোনো টার্মস লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, তখন কি আমার ওয়েবসাইটটাকে কি গুগলের শুরুর দিকে দেখাবে। ঠিক আছে, এখন কি এই গুগলে কি এই সাইটটা শুরুর দিকে আছে না? আমি যখন এটা লিখে সার্চ করছি, একেবারে শুরুর দিকে কিন্তু এই সাইটটা আছে, আমি দেখাই। তার মানে কি এই সাইটটা প্রপারলি অপটিমাইজ করা, ম্যাম এটা টোটালি এই সাইটটা অপটিমাইজড। জি, এটা পেইড অ্যাড দিয়েছিলেন না আপনি সেই সাইটটা না? না এইটা ঠিক আছে, এই যে ফ্যান্টাস্টিক অর্গানিকের ক্লিনার্স। যেটা, এটা। তো এই যে আমি সাইটে আসছি, এই সাইটটা তার মানে প্রপারলি অপটিমাইজ করা, প্রত্যেকটা কিওয়ার্ড দিয়া ফার্স্ট টু লাস্ট খুব সুন্দরভাবে অপটিমাইজ করা আছে। এবং এই সাইটে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট গুলা দেওয়া আছে। ঠিক আছে, দেখতেও তো সাইটটা অনেক ভালো লাগছে, তাই না? ভালো লাগছে না? হুম। সাইটটা কি অনেক সুন্দর না? এর জন্য কি, এবং সে গুগলের যে রুলস গুলো আছে, সে সবগুলোই কি সে মেনটেন করেছে, যার কারণে সে গুগলের একেবারে ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, সো আমাদেরকেও কি করতে হবে? আমাদের সাইটটাকে অপটিমাইজ করতে হবে। আর এই অপটিমাইজ করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি যে সার্ভিস গুলা দিচ্ছি, সেই সার্ভিস গুলা হচ্ছে যে সার্ভিস টার্ম গুলো আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করা। অর্থাৎ যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে। ক্রিয়েটিভিটি আমাকে কি কি সার্ভিস গুলো দিচ্ছে? গ্রাফিক ডিজাইন ট্রেনিং এর সার্ভিস দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর সার্ভিস দিচ্ছে, ওয়েব ডিজাইন ট্রেনিং এর সার্ভিস দিচ্ছে। এখন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা নিয়ে যদি আমরা কাজ করি, আমি একটা এক্সেল রেখেছি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ এটা কিভাবে করবেন এটা দেখানোর জন্য। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করব, একটা টেমপ্লেটে তো করব, তাই না? আমি এক্সেল টেমপ্লেটটা ওপেন করেছি। তো এই এক্সেল টেমপ্লেটে যখন আমরা কাজ করব, ফার্স্টে আমাকে এই এক্সেল টেমপ্লেটটা রিনেম করে নিতে হবে। কি করতে হবে? এক্সেল টেমপ্লেটটা আমাকে রিনেম করে নিতে হবে। আমি এটা একটা নোটপ্যাডে নিয়ে যাই, বা গুগল ট্রান্সলেটরে নিয়ে যাচ্ছি আমি। আসার পর এখানে কি আছে? trishabosak.com। বাট আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করব, ঠিক আছে, যে ওয়েবসাইটের জন্য কাজ করব, সেই ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেসটা আমরা দেব।
আমরা এখানে কোনটা দেব? যে ওয়েবসাইটের জন্য কাজ করছি সেই ওয়েবসাইটের ডোমেইন আমি না অ্যাড্রেসটা আমরা বুঝতে দেব। পারছি না, কনফিউজ হয়ে গিয়েছি। বুঝিনি। একটু ফার্স্ট থেকে আবার রিপিট করবেন, আমি কিছু বুঝতে পারছি মানে পুরো কনফিউজ হয়ে গিয়েছি। সবাই কি কনফিউশন হয়েছেন? হ্যাঁ ম্যাম না বুঝতে পারছি। ঠিক আছে তো। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভিডিওটা আচ্ছা, ম্যাম পরে উনি দেখলে বলতেছে মনে হয় একটু ঠিক হয়ে যাবে আর কি। আবার নাইলে রিপিট করেন একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি। ঠিক আছে, যেহেতু আমরা নতুন সেহেতু একটু কনফিউশন আসবেই। এটা আসলে নরমাল। আপনি কোন পার্টটা বুঝতে পারেননি ম্যাম? ম্যাম আপনি মানে কি করলেন, আমি এর পরের থেকে কিছুই বুঝিনি আসলে। স্ক্রিনটাও ফ্রিজ হয়ে গিয়েছিল, আমি মানে কি হলো আমি কিছুই বুঝি নাই। আমি খালি এটা দেখলাম, মানে হঠাৎ করে এসে দেখলাম কি আপনি ক্রিয়েটিভ আইটি মানে আপনার যে ওয়েবসাইটটা সেটা কপি করলেন আর কি। আচ্ছা, আমি হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমরা যখন এসইও করব, ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ওয়েবসাইট যে সার্ভিসগুলো প্রোভাইড করছে সেই সার্ভিসগুলোর যে যে সার্ভিসগুলো যে আছে সেই কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করা। কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে আমরা যারা ভিজিটরসরা আছি, যারা বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তারা কি সার্চ টার্ম গুলো ইউজ করছে। যেমন আমি ক্লিনিং সার্ভিস পাওয়ার জন্য একটা সার্চ টার্ম এখানে ইউজ করেছিলাম, তাই না? তারপরে কি এই ওয়েবসাইটটা আসছিল। জি ম্যাম। তো এরকম আরো অনেক সার্চ টার্ম আছে যেগুলো উনি ওনার ওয়েবসাইটে ইউজ করছে বা সার্ভিসটা প্রোভাইড করছে। ঠিক আছে, এই সার্চ টার্ম গুলো আমাকে কি করতে হবে? রিসার্চ করে বের করতে হবে, আর এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা এটা আজকের ক্লাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আর এটা রিসার্চ করার জন্য আমি এই সাইটে আসছি। এন্ড আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব কোথায় করব? একটা টেমপ্লেট লাগবে না? এই টেমপ্লেটটাই হচ্ছে এই এক্সেল টেমপ্লেট আমরা নিয়ে নিয়েছি কাজ করার জন্য। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, দেন হচ্ছে যে আমাদেরকে রিনেম করে নিতে হবে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নেমটা এখানে আমরা দিব। ঠিক আছে, আর ড্রাফট আমরা ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করছি না, জাস্ট আমরা আমাদের জন্য কাজ করছি। এই যে ড্রাফট অপশন, যখন আমরা ড্রাফটে কাজ করব তখন এই ড্রাফট কথাটা থাকতে পারে, বাট যখন ক্লায়েন্টকে আমরা ফাইনাল ফাইল দিব তখন এই ড্রাফট কথাটা থাকবে না। কিওয়ার্ড রিসার্চ দেন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এরকম থাকতে পারে, বা আপনার ওয়েবসাইট যে সাইট নিয়ে কাজ করছেন সেটা এখানে থাকবে। এটুকু ক্লিয়ার? ইয়েস দেন ম্যাম। ফাইলটাকে রিনেম করার পর আমরা এখানে কাজ শুরু করব। এখন এখানে দেখেন দুইটা অপশন আছে ড্রাফটে, একটা হচ্ছে সিট কিওয়ার্ড এন্ড একটা হচ্ছে কিওয়ার্ড। সিট কিওয়ার্ডটা কি? সিট কিওয়ার্ড হচ্ছে এখানে কোর্সের ভিতরে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি আমার সিট কিওয়ার্ড। দেন এটার ভিতরে আমি যদি আরো অনেকগুলো কিওয়ার্ড বের করতে পারবো। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন, জি, স্পিড কিওয়ার্ড এটা ডিজিটাল মার্কেটিং কেন? বুঝিনি। আরো এখানে তো আরো অনেক কোর্সের নাম আছে, বাট ডিজিটাল মার্কেটিং কেন? আমরা তো এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমি গ্রাফিক ডিজাইন নিতে পারি, সমস্যা নাই। আমি জাস্ট রিসার্চ করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে পারেন তাহলে ওয়েব ডিজাইনেও করতে পারবেন, গ্রাফিক ডিজাইনেও করতে পারবেন, এন্ড আদার্স যে সার্ভিসগুলো আছে সবগুলো নিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা দেখাচ্ছি। সিট কিওয়ার্ড হচ্ছে কি নিশ, কোন নিশ বুঝে আর কি, টপিক, কোনো তাই তো ম্যাম? নিশটাকে বোঝায় বা কোনো টপিকটাকে বোঝায়। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, দেন হচ্ছে এটার আন্ডারে আমি যে কিওয়ার্ড গুলো বের করব সেটা হচ্ছে কিওয়ার্ড লিস্টের আন্ডারে থাকবে। যেমন ডিজিটাল মার্কেটিং আমি কি লিখতে পারি? কোর্স লিখতে পারি না? হ্যাঁ। কোর্স। দেন আমি কি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখতে পারি না? ট্রেনিং, হ্যাঁ। ট্রেনিং। তারপর টিউটোরিয়াল লিখতে পারি। না, টিউটোরিয়াল লিখতে পারি না, আমাদের এখানে টিউটোরিয়াল সার্ভিস দেওয়া হয় না। ও আচ্ছা আচ্ছা, ট্রেনিং। ঠিক আছে, আমরা আরো কি লিখতে পারি? ডিজিটাল মার্কেটিং ক্লাস। লার্নিং হ্যাঁ লার্নিং হয়। লার্নিং, হ্যাঁ লার্নিং দেওয়া যায়, বাট এখানে তো কোর্স রিলেটেড সার্ভিস গুলো প্রোভাইড করা হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স এই কথাটা ইউজ করতে পারি না? জি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং সেন্টারও আমরা ইউজ করতে পারি। দেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং
CENTE সেন্টার, ঠিক আছে। দেন হচ্ছে আরো কি কি ইউজ করা যায়? অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। দেন এই ট্রেনিং এর পাশেও কি আমরা প্রফেশনাল কথাটা ইউজ করতে পারি না? জি জি করা যায়। তাহলে আমার কয়টা কিওয়ার্ড ছিল এন্ড কয়টা কিওয়ার্ড হয়েছে? পাঁচটা হয়েছে। আমার মেইন কিওয়ার্ড ছিল কি, সিট কিওয়ার্ড ছিল একটা, এর আন্ডারে আমি করেছি কয়টা? 5টা। আরো হবে। আমি যদি এই দুইটা কিওয়ার্ডের পাশে যদি আমি অ্যাডভান্স কথাটা ইউজ করি, যদি আমি এখানে অ্যাডভান্স কথাটা ইউজ করি, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, অ্যাডভান্সড কথাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে কি আমার আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। দেন আমি যদি এখানে এখানে আরেকটা সেম কথাটাই আমি ইউজ করতেছি অ্যাডভান্সড, এখন কি অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে না? এরকম আমি আরো অসংখ্য কিওয়ার্ড বের করতে পারবো। জাস্ট যদি আমি অনলাইন কথাটা অ্যাড করি তাহলে কি আরো অনেকগুলো কিওয়ার্ড হয়ে যাবে না? এই কিওয়ার্ড গুলোতে যদি শুধুমাত্র আমি অনলাইন কথাটা অ্যাড করি, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং, এদের মাঝে যদি আমি অনলাইন কথাটা অ্যাড করি তাহলে কি আমার আরো অনেকগুলো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে টাকা কি, অ্যাড করলেও হয়ে যাবে। হ্যাঁ আমি দেখাবো। দেন কি একটা কিওয়ার্ডের, একটা সিট কিওয়ার্ডের আন্ডারে কি আমি একটা থেকে অনেকগুলো করতে পেরেছি। দেন আমার আরো কিছু সার্চ টার্ম আছে। সার্চ টার্ম গুলো হচ্ছে যে আমি এখানে ইউজ করতে পারি কি, ক্রিয়েটিভাইট কি বাংলাদেশ জুড়ে কি সার্ভিসটা প্রোভাইড করছে না? কুমিল্লা থেকেও এখানে কোর্স করছে অনলাইনে, আবার ঢাকা থেকেও করছে, আবার কি কিশোরগঞ্জ থেকেও করছে, করছে না? হ্যালো, জি জি তাহলে কি আমি ইন বাংলাদেশ কথাটা ইউজ করতে পারি না? হ্যাঁ, ইউজ করতে পারবেন। এই কথাটাই আমি আবার এই ট্রেনিং এর মধ্যে ইউজ করতেছি। দেন এইটার মধ্যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। বেস্ট কথাটা আমরা ইউজ করব না, বেস্টটা যায় হচ্ছে ব্লগ সাইটের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা বেস্ট কথাটা এখানে ইউজ করব না। দেন আমরা কি এখানে বাংলাদেশ, বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে এটা কি কেউ বলতে পারি? বিডি। বিডি, তাহলে কি আমরা এখানে বিডি ইউজ করতে পারি না? আমার আরেকটা ইউনিক কিওয়ার্ড হয়ে গেছে। দেন আমি এটার পাশেও কি করতেছি, বিডি বসিয়ে দিচ্ছি। And আমি আরো কিওয়ার্ড তৈরি করে দেখাচ্ছি। নিয়ার মি, এটা হচ্ছে আরেকটা টার্মস, বা ইন ঢাকা। ক্রিয়েটিভিটি কি ঢাকার মূল সেন্টার না? তাহলে কি আমি ইন ঢাকা দিতে পারি না? ইন ঢাকা কিন্তু দিতে পারি, তাই না? জি ম্যাম কতগুলো কিওয়ার্ড আমাদের তৈরি করতে হবে? আনলিমিটেড, আমরা এখন শিখতেছি আনলিমিটেড তৈরি করব। দেন মানে ফাইনালাইজ কিভাবে যত বেশি করব? পারি তত ভালো। মানে এটার মানে হচ্ছে যেটা লিখে সার্চ দিক না কেন আমারটা সামনেই আসবে। আমারটা যেন সামনে আসে, যত সার্চ টার্ম আছে আমি সব খুঁজে বের করব, ঠিক আছে? আমরা তো সার্চ দিতেই পারি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বিডি কি সার্চ দিতে পারি না? দেখি তো গুগলে কেউ সার্চ দেয় কিনা। গুগলে যাই, এই যে দেখেন তো আসছে না? কি ম্যাম? এই দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন বাংলাদেশ, ইউজ করেছি কিনা? করেছে, ঠিক আছে। And আমাদের ক্রিয়েটিভিটির সাইটেও কিন্তু করা আছে। সো আমরা এইভাবে ইউজ করতে পারি এবং ঢাকাও ইউজ করতে পারি। আমি যদি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন ঢাকা লিখে সার্চ দেই তাহলে দেখি কি রেজাল্ট আসে।
আর ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন ঢাকা লিখে যখন আমি সার্চ দেবো তখন ঢাকার ভিতরে যে সার্ভিসগুলো যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলো আসবে। এই দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স ট্রেনিং ইন ঢাকা আসছে না, বাংলাদেশটাই বেশি চলে আসছে। দেখেন তো ঢাকা আসছে না, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন ঢাকা। তার মানে কি আমার কিওয়ার্ডটা কি আছে, মানুষ সার্চ করে, তাই না? জি দেন আমি কিন্তু আরো এরকম কিওয়ার্ড বের করতে পারি। আরেকটা টার্ম আছে হচ্ছে নিয়ার মি। তাহলে এখন আমার কতগুলো কিওয়ার্ড হয়েছে? 15টা কিওয়ার্ড হয়ে গেছে। এরকম আমরা কি অসংখ্য কিওয়ার্ড বের করতে পারবো না? আরেকটা মেইন টার্ম তো ইউজই করি নাই, অনলাইন। আমি যদি সবগুলোর পাশে যদি অনলাইন ইউজ করি তাহলে তো আমার এখানে কি 30টা কিওয়ার্ড হয়ে গেছে। একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমি 30টা কিওয়ার্ড পাইছি। একটা কন্টেন্ট লেখার জন্য এনাফ না? এনাফ। দেন এভাবে হচ্ছে যে আমরা কিওয়ার্ড গুলো কি সার্ভিস ওয়াইজ রিসার্চ করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের হচ্ছে যে যে হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দেব, শুধুমাত্র ড্রাফট ফাইলটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এখন হচ্ছে যে আমি তো আপনাদেরকে একটা ইজি ওয়েতে বুঝাইলাম, ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস দিয়ে বুঝাইছি, তাই না? এখন আমি একটা অন্য ওয়েবসাইট দিয়ে বুঝাবো। আর তার জন্য হচ্ছে যে আমি আপনাদের গ্রুপে চলে যাচ্ছি। এগুলো কেটে দিই। আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা কি সেটা চেক করেছিলেন? আমি আজকে 4টার দিকে পোস্ট করেছিলাম। কিছু ওয়েবসাইট ছিল। কিছু ওয়েবসাইট ছিল এন্ড উপরে লেখা ছিল প্রজেক্ট ডিস্ট্রিবিউশন, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম। ওকে, আমি আপনাদের গ্রুপে চলে যাচ্ছি। দেন এখানে কি অনেকগুলো আমি ওয়েবসাইট রাখছি, কিছু কি ক্লিনিং এর ওয়েবসাইট রাখছি, অর্থাৎ তারা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। দেন আরো কিছু ওয়েবসাইট রাখছি প্লাম্বার, যারা প্লাম্বিং সার্ভিসটা প্রোভাইড করে। ঠিক আছে, দেন ডেন্টিস্টদের কিছু ওয়েবসাইট রাখার চেষ্টা করেছি। দেন যে সার্ভিস গুলোতে হচ্ছে যে আপনারা খুব ইজিলি কাজ পাবেন এবং ভালো মানে কি বলবো ডলারের কাজ পাবেন বা ভালো ডিমান্ড আছে, যেখান থেকে আপনারা ভালো টাকা পেতে পারেন, সেগুলো হচ্ছে যে এখানে রাখার চেষ্টা করছি, ওই টপিক গুলি। ওকে, দেন হচ্ছে যে লয়ার্স দের একটা সাইটের যদি কাজ পান বা ক্লিনিং এর যদি একটা কাজ পান, একটা সাইটের এসিও করাতে আপনারা $200 নিতে পারেন তাদের কাছ থেকে, মিনিমাম $200 পার মান্থ। পার মান্থ $200 কি কম বলেন তো? প্রায় 15 থেকে 16,000 টাকার মতো, তাই না? ডলারে 16,000 ম্যাডাম। হ্যাঁ, তাহলে একটা সাইটের কাজ, আর একটা সাইটের কাজ করার জন্য আপনার পার মান্থে কি 30 দিনই টাইম দিবেন? অবশ্যই না। আমি এট এ টাইম এখনো 3টা সাইটের কাজ করতেছি এক মাসে। কি করতেছেন? 3টা সাইট নিয়ে কাজ করছি, অর্থাৎ আমার হাতে 3টা ক্লায়েন্ট আছে, 3টা ক্লায়েন্টের 3টা সাইট নিয়ে আমি কাজ করছি। আবার আমি ক্রিয়েটিভ আইটির অফিসও করছি। ঠিক আছে, তো এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে না যে আমাকে তো সারাদিন টাইম দিতে হচ্ছে না। আমি একটা সাইটের জন্য প্রতি উইকে যদি আমি 2 ডেজ করে যদি 4 আওয়ার করে আমি টাইম দিই, এনাফ। 2 days 4 hour। হ্যাঁ, তাও ম্যাডাম এনাফ। কি করতেছেন এই সাইটে? জি, মানে কি কাজ করছেন এই সাইটে? এসইওর কাজ। এসইওর যে প্রসেস গুলো আছে সেই কাজগুলো যদি আমি করি একটা সাইটের, ঠিক আছে? দিদি আমার আমি একটা প্রশ্ন just- ছিল। জি বলুন। দিদি আমি কি একসাথে অনেকগুলো বায়ারের কাজ এসইও করতে পারবো?
টার্গেট পূরণ করতে পারবো এক এটা মাসে? হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার উপরে আপনার ক্যাপাবিলিটির উপর। যেমন আমি 3টা সাইটের কাজ করতে পারবো, আমি অফিসের পাশাপাশিও 3টা সাইটের কাজ করছি, ঠিক আছে? এখন আমি আচ্ছা, পারছি, এখন যদি আপনার আদার্স কাজ থাকে তাহলে আপনি পারবেন না। জি জি। দিদি আরেকটা কথা বলি একটু। জি বলতেছি দিদি, আমাকে একজন ফেসবুকে নক করছিল, তো ভিডিও প্রমোট করার জন্য। দিদি এই এসইও আর প্রমোটিং কি একই সাইড? না না, এটা সোশ্যাল মিডিয়ার কাজ, ও আচ্ছা 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 আচ্ছা। এটাও আসবে আপনাদের পার্ট, ঠিক আছে? তো জি জি এখন হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট আমরা নিচ্ছি এবং এগুলোর কাজ আমরা শিখবো যে কিভাবে আমরা মান্থলি বেসিসে এসইও গুলা করব, কিভাবে কোন প্রসেসে আমরা এগিয়ে যাব। ফার্স্ট প্রসেসটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? ফার্স্ট প্রসেসটা কি একটা ওয়েবসাইটে এসইও করার জন্য? কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা আজকের ক্লাসে শিখছি। এখানে কিন্তু অনেকগুলাই আছে, টপিক দেওয়া আছে, তাই না? আমি কিন্তু সবগুলা নিয়ে আপনাদেরকে দেখাইতে পারবো না। পসিবল বলেন তো? আমি একটা নিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটা সাইট নিয়ে দেখাই দিচ্ছেন, বাকিগুলা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি ক্রিয়েটিভিটি সাইট নিয়ে দেখাইছি, তাই না? এখন ক্লিনিং নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেন বাকিগুলো আমি আলোচনা করে দিব যে কিরকম টাইপের হতে পারে। ওকে? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, জি যেমন এখানে ধরেন রেসিডেন্সিয়াল সার্ভিসেস, হ্যাঁ, হ্যাঁ, এখন এটার আন্ডারে কি কার্পেট ক্লিনিং, রাগ ক্লিনিং এগুলাও কি আমাদের কিওয়ার্ড হিসেবে আসবে? এই যে উনি দিয়েই দিছে এটার ভিতরে, এই দেখেন, জি। তার মানে তো অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি রাগ ক্লিনিং দিয়ে সার্চ দেয় তাহলে তাদেরটা ফার্স্টে আসবে। হুম, আচ্ছা আচ্ছা। কিওয়ার্ড কিওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক ধরনের হচ্ছে যে কিওয়ার্ড যখন রিসার্চ করবো অনেকগুলা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো আমি আজকে বলবো না, কালকে বলবো, যখন আমরা কিওয়ার্ড ফাইনালাইজড করব, কিভাবে ফাইনালাইজড করব। এখন তো শুধুমাত্র আমরা আমরা কি ডিজিটাল মার্কেটিং কি এটাই অনেকে জানতাম না, তাই না? দেন সেখানে আমরা ডিজিটাল মার্কেটিং কি এটা জানতেছি, এসইও কি এটা জানতেছি। এন্ড এখনই যদি আমি আপনাদেরকে অনেকগুলো শর্ত প্রযোজ্য করে দিই, তাহলে আপনাদের কাজের সীমাবদ্ধতা চলে আসবে না। আমি এখনই আপনাদেরকে সীমাবদ্ধতা দেব না, আপনারা জাস্ট হচ্ছে যে আজকের দিনটা কিওয়ার্ড শুধুমাত্র রিসার্চ করবেন। আমি কোনো ধরনের সীমাবদ্ধতা দিচ্ছি না, কিওয়ার্ড রিসার্চের অনেক ধরনের সীমাবদ্ধতাই আছে, অনেকগুলো টপিকই আমাদেরকে মাথায় রাখতে হয়। এগুলা কালকে অর্থাৎ আগামী নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন আমি আলোচনা করব। বাট আজকে শুধুমাত্র আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব, ঠিক আছে? ম্যাম এই ফাইলটা একটু দিয়ে দিন, এই যে কিওয়ার্ড রিসার্চের হ্যাঁ ফাইল। হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমি দিয়ে দিব। দেন এটাতে আসার পর এই যে রেসিডেন্সিয়াল নামক একটা তারা ক্যাটাগরি রেখে দিছে, ঠিক আছে? দেন এটার আন্ডারে আরো অনেক তারা সাব ক্যাটাগরি রাখছে বা আরো অনেকগুলা তারা কি সার্ভিস রাখছে, তাই না? তো প্রত্যেকটাই তাদের এক একটা সার্ভিস। দেন কমার্শিয়ালি যদি চাই, এখানেও কি তারা আরো অনেকগুলো সার্ভিস রাখছে। এই প্রত্যেকটা সার্ভিসের আন্ডারে আমাদের কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেমনটা আমি এখানে করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। ঠিক সেম ভাবে আপনাদেরকে প্রত্যেকটা টপিকের উপরে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমি শুধুমাত্র কার্পেট ক্লিনিং এ দেখাচ্ছি, আপনাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে। হ্যালো, জি বলেন। জি জি। আচ্ছা, হোমওয়ার্কটা আমি তাহলে পরে বুঝাই দেবো। আমি আপাতত আপনাদেরকে এখন কার্পেট ক্লিনিং এ দেখাচ্ছি, ঠিক আছে? কার্পেট হ্যাঁ ক্লিনিং এর পেজে যাচ্ছি আমি। কার্পেট ক্লিনিং, এটা আমার কি সিট কিওয়ার্ড, তাই না? হুম এটা আমি এখন আচ্ছা এটা থাক, ঠিক আছে? Then আমি হচ্ছে যে আরেকটা সিট কিওয়ার্ড নিলাম হচ্ছে কার্পেট ক্লিনিং। আচ্ছা, আমি যে বুঝাচ্ছি স্যার এন্ড ম্যাম, আপনারা সবাই বুঝতে পারছেন তো? জি অসাম জি বুঝতেছি, অসাম। জি বুঝতে পারছি। খুব ভালো বুঝতেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন কার্পেট ক্লিনিং আমার যে সিট কিওয়ার্ডটা, এটার আন্ডারে আমি এখন কিওয়ার্ড বের করব। ফার্স্ট অফ অল আমাকে যে টার্ম গুলা আমি আমার একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি, এই টার্ম গুলো আমি এখানে লিখে দিই। ফার্স্টে হচ্ছে নিয়ার মি,
এই টার্মটা ইউজ করতে পারি। এন্ড হচ্ছে ইন লোকেশন, দেন হচ্ছে প্রফেশনাল কথাটা ইউজ করতে পারি, প্রফেশনাল, দেন হচ্ছে আর হচ্ছে যে এখানে অফিস অ্যাডভান্স, দেখেন এখানে অ্যাডভান্স, তারপর অফিস, দেন হচ্ছে এক্সপিরিয়েন্সড, এগুলো আসলে ডিপেন্ডস করে আমি কোন সাইটের কাজ করছি। ঠিক আছে, এটা কিন্তু আসলে টোটালটাই ডিপেন্ডস করে অন সাইট। এখানে অ্যাডভান্স কথাটা ইউজ করতে পারছি আমি কেন, এটা একটা ট্রেনিং সাইট বা ট্রেনিং ইন্ডাস্ট্রি বলে, বা এখানে হচ্ছে যে মানুষদেরকে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, বাট এটা কি মানুষদেরকে করা হচ্ছে ক্লিনিংটা? না, কার্পেট করা হচ্ছে, কার্পেট করা কার্পেটকে হচ্ছে। করা হচ্ছে, তাই না? তাহলে এইখানে কি আমি এক্সপিরিয়েন্সড কার্পেট প্রফেশনাল ক্লিনিং এটা কি দিতে পারি? এক্সপিরিয়েন্সড কার্পেট কার্পেট ক্লিনিং, ক্লিনার্স দিতে পারেন। আমি এখানে প্রফেশনাল কার্পেট স্পেশালিস্ট দিতে ক্লিনিং পারেন। সার্ভিস পারফেক্ট দেওয়া যায়, পারফেক্ট। পারফেক্ট ইউজ করতে পারি। দেন হচ্ছে এটা আসলে ডিপেন্ডস করে আমার সেটের উপরে আমি কোন সাইট নিয়ে কাজ করছি। ঠিক আছে, সেই সাইট ওয়াইজ হচ্ছে যে আমার সার্ভিসের টার্ম গুলা চেঞ্জ হবে। এখন আমি জানি না আমি কি টার্ম ইউজ করব, আমি ধরে নিচ্ছি আমি জানি না, তখন আমি সুন্দর করে গুগলে সার্চ দেব। আচ্ছা, এখন সার্চ দিয়েছি, এখানে আমাকে যে রেজাল্ট গুলো শো করবে এগুলো সব বাংলাদেশের রেজাল্ট। ঠিক আছে, এখন আমার যে ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি সেটা যদি অন্য কান্ট্রির হয়, তাহলে আমাকে তো এখানে দেখাচ্ছে বাংলাদেশের রেজাল্ট, তাহলে কি হবে? তাহলে আমাকে ওই কি দেশে ঢুকতে আমাকে হবে। সেই আমাদের দেশেরটা স্যার হ্যাঁ, আমাকে সেই দেশেরটাতে যাইতে হবে। এখন আমি এখান থেকে লোকেশনটা জেনে নিই তারা কোন লোকেশনে সার্ভিস দিচ্ছে। ম্যাডাম এটা তো অ্যাবাউটে থাকবে মনে হয়, আর এই হ্যাঁ, লোকেশনটা মনে হয় অ্যাবাউটেও থাকে, আমাদের এখানেও লোকেশন। আছে, এই যে দেখেন এখানে তাদের লোকেশনটা দেওয়া আছে। আমেরিকার ঠিক আছে, বিভিন্ন অঙ্গরাজ্য। এটা হচ্ছে ইউএস এর। টেক্সাস, ভার্জিনিয়া সব। তাহলে আমি যদি এখানে আমার তাহলে কি সেটিংস থেকে কি আমার সার্চ টার্মটা চেঞ্জ করে দিতে হবে না? জি, আমার কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে, আর এর জন্য হচ্ছে সার্চ সেটিং এ যাব, সেটিংস থেকে দেন হচ্ছে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে রিজিয়ন সেটিংস আছে একটা, দেন এখানে শো মোর অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে আমি একেবারে শেষের দিকে যাব, দেখব এখানে সমস্ত কান্ট্রি দেওয়া আছে। হ্যালো, দেন আমি কি ইউনাইটেড স্টেটস নিয়ে যেহেতু কাজ করছি আমি এখন এটাতে সেভ করে দিচ্ছি। সেভ করতে হবে না? হ্যাঁ, আমি সেভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন কি ঢাকার কোনো কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে না? এখন না, দেখি তো ম্যাডাম। তারা কি ধরনের কথাগুলো ইউজ করছে। কার্পেট ক্লিনিং এন্ড কি আদার্স হচ্ছে যে অঙ্গরাজ্যের নাম কার্পেট দিচ্ছে। ক্লিনিং, হ্যাঁ প্রিমিয়ার কার্পেট Premier। ক্লিনিং, দেন হচ্ছে রাগডগ কার্পেট ক্লিনিং, ক্লিনিং মাস্টার, অনেকগুলা টার্মই কি তারা ইউজ করছে, তাই না? এখন আমি ক্লিনিং এর পরে একটা সার্ভিস টার্ম ইউজ করি, সার্ভিস চলে আসছে, এটা আমার একটা কিওয়ার্ড হয়ে গেছে না স্যার? জি, সার্ভিসেস। সার্ভিসেস, তাই না? সার্ভিসেস কিন্তু এটা একটা কমন টার্ম, সার্ভিস ওয়েবসাইটে যখন আমি এসইও করব তখন সার্ভিসেস এটা আমার একটা কমন টার্ম, সার্ভিস অর সার্ভিসেস। ঠিক আছে, দুইটা টার্ম ইউজ করতে পারেন। সার্ভিস দিয়ে বোঝাচ্ছে যে একটা সার্ভিস, এন্ড সার্ভিসেস দিয়ে বোঝাচ্ছে যে এটার ভিতরে আরো অনেক সার্ভিস আছে। ঠিক আছে, ওকে। দেন কখন সার্ভিস এবং কখন সার্ভিসেস ইউজ করব, যখন আমি ইন্ডিকেট করছি কার্পেট ক্লিনিং তখন আমি ইউজ করব সার্ভিস, আর যখন আমি ক্লিনিং সার্ভিস তখন আমি কি করব, ক্লিনিং কে আমি বুঝাচ্ছি তখন কি ক্লিনিং সার্ভিসেস আমি ইউজ করব, কেননা ক্লিনিং এর ভিতরে কি ইন্ডিভিজুয়ালি আরো অনেক ক্লিনিং সার্ভিস গুলো আমি দিয়ে থাকছি, যেমন কার্পেট আছে, রাগ আছে, দেন আরো আদার্স এক্সেট্রা মোর।
দেন আমি এটা লিখে যখন আমি গুগলে সার্চ করলাম, তখন কি একটু পরিবর্তন হয়েছে না আমার সার্চ টার্ম গুলো? আচ্ছা, এখানে দেখছেন যে বেস্ট আসছে, আমরা এখন বেস্ট কে অ্যাভয়েড করব। ঠিক আছে, বেস্টের কাহিনী আমি আগামী ক্লাসে বলবো। আপনারা কেউ বেস্ট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন না, এইটুকু আপনাদেরকে সীমাবদ্ধতা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেউ বেস্ট টার্মটা ইউজ করবেন না। আচ্ছা ম্যাডাম, এইরকম কি একটা কিওয়ার্ড না আরো ইয়ে আছে যে বেস্টের মতো আরো ওয়ার্ড আছে? আরো অনেক টার্ম আছে যেগুলো হচ্ছে যে আমরা সার্ভিস সাইটের ক্ষেত্রে বা ই কমার্স সাইটের ক্ষেত্রে আমরা ইউজ করি না। বেস্ট কথাটা ব্লগ সাইটের জন্য ইউজ করা হয়। দেখেন এখানে কি 5 বেস্ট কার্পেট ক্লিনার্স, ক্লিনার নিয়ে এখানে কথা লিখছে, এটা কিন্তু ক্লিনিং সার্ভিস নিয়ে না, ক্লিনার্স দিয়ে নিয়ে লিখছে। ঠিক আছে, তো বেস্ট কথাটা হচ্ছে যে ব্লগ সাইটের জন্য ইউজ করা হয়, সার্ভিসের জন্য ইউজ করা হয় না। দেন এটার গুগলের কাছ থেকে আমি আরো কিছু কি বলবো ম্যাডাম, ব্লগ সাজেশন নেই। সাইট মানে কি? জি, ব্লগ সাইট মানে এটা কি যেখানে বোঝাচ্ছে? শুধুমাত্র লেখালেখি করা হয়, যেখানে শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করা হয়। ব্লগ, ও আচ্ছা ব্লগ, ব্লগ হ্যাঁ, ব্লগ ব্লগ, আচ্ছা আমি নিয়ার কিন্তু মি, ব্লগ। এটা কি আমরা আরেকটা কিওয়ার্ড হলো না? এখন এখানে যদি আমি আমার লোকেশনটা ইউজ করি সার্ভিসের পরে, আমি যদি আমার লোকেশনটা ইউজ করি, এখানে কিন্তু অনেক লোকেশন দেওয়া আছে। অঙ্গরাজ্য আছে, আলাস্কা আছে, টেক্সাস দেন টেক্সাস আমি প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারি, প্রত্যেকটা। কিন্তু কপি করা যাচ্ছে না, অ্যালাউ। তাহলে তো ম্যাডাম কয়েকশো হয়ে যাবে, 200-300 হয়ে কয়েকশোই যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আপনারা, আমি সব টার্মস গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এরকম হচ্ছে যে আপনারা এই লোকেশন গুলো ইউজ করে কিন্তু করতে পারেন, যেটা আমি উপরে দেখাইছিলাম, ঢাকা দিছিলাম আমি, তাই না? চিত্তগং, চট্টগ্রাম, আরো অনেকগুলো ইউজ করতে পারেন। ক্রিয়েটিভিটি কি চট্টগ্রাম ব্রাঞ্চ আছে না, সেখানে সার্ভিস দিচ্ছে না? আছে। দেন হচ্ছে ক্রিয়েটিভিটির টোটাল 4টা ব্রাঞ্চ আছে যেখানে হচ্ছে ক্রিয়েটিভিটি সার্ভিস দিচ্ছে। তারা হচ্ছে যে অফলাইন বেস সার্ভিস দিচ্ছে, অনলাইন বেস তো তারা বাংলাদেশ জুড়ে সার্ভিস দিচ্ছে, বাট অফলাইনও তারা হচ্ছে 4টা জায়গায় হচ্ছে তাদের অফিস আছে, সেখানে তারা সার্ভিস দিচ্ছে। ওকে, দেন হচ্ছে আমি কি ইউএসএ কথাটা ইউজ করতে পারি না, কেননা সে কি ইউএস এর ম্যাক্সিমাম জায়গায় কি সে সার্ভিস দিচ্ছে, তাই না? ইউএসএ কথাটা আমি লিখতে পারি না। আমার একটা কিওয়ার্ড থেকে আমার কতগুলা হয়েছে? ম্যাম আমরা যদি সিমিলার 5টা। ওয়ার্ড ইউজ করি, ম্যাম আমরা যদি সিনোনিমস ইউজ করি হ্যাঁ, তাহলে কি সিনোনিমস অসুবিধা ইউজ আছে? করতে পারেন না। তাহলে এই যে ক্লিনিং এর যদি সিনোনিমস খুঁজি তাহলে তো মিনিমাম 10-15টা সিনোনিমস পাওয়া যেতে পারে, হ্যাঁ, সেগুলো কিন্তু বসাই দিয়েও কি কিওয়ার্ড এটা এরকম আপনাকে বাড়ানো? মাথায় রাখতে হবে যে এটা লিখে মানুষ সার্চ করে কিনা। লাইকেস, আচ্ছা, সিনোনিম নিয়ে আমি একটু পরে কথা বলবো, ঠিক আছে? এখন এই পার্টটা শেষ করি। ওকে, এটাই ভালো হয়, আপনি আগে শেষ করেন তারপরে আমরা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো হবে। আদারওয়াইজ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি জাম্প করি, অনেকেই আসলে বুঝতে পারবে না। বুঝতে পারবে না, প্লাস আমাদের বিভিন্ন কোশ্চেন আসে, তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনার এটা গতিটা নষ্ট হয়ে যাবে। আপনারা হচ্ছে নোট ডাউন করে প্রশ্নগুলো রাখবেন। আমরা নোট করে রাখি, হ্যাঁ, নোট করে রাখলে এটা আমার, ভালো হবে। হ্যাঁ, আমার টপিকটা শেষ হওয়ার পর আপনারা কোশ্চেনটা করবেন, তাহলে সবাই বুঝতেও পারবেন, এন্ড হচ্ছে আমিও আপনাদেরকে পড়ায় মজা পাবো। শিওর শিওর, এটাই ভালো হবে। ওকে, দেন হচ্ছে যে অনেকগুলা কিওয়ার্ড কইছি, এখন এই টার্মগুলোর পাশে আমি প্রফেশনাল কথাটা ইউজ করতে পারি না, বা রেসিডেন্সিয়াল কথাটা ইউজ করতে পারি না। রেসিডেন্সিয়াল ছিল না? জি ছিল। এই যে রেসিডেন্সিয়াল কথাটা ছিল, এখন আমি রেসিডেন্সিয়াল কথাটা ইউজ করব। আমি এই সবগুলার পাশে কি করব? রেসিডেন্সিয়াল কথাটা ইউজ করব। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা কঠিন টার্ম দেখাবো, আপনারা কি আজকে দেখতে প্রস্তুত না আগামী ক্লাসে দেখবেন? আজকেই ম্যাডাম, আজকেই দেখাই তাহলে, ঠিক আছে? আমি বারবার কষ্ট করে করে হচ্ছে যে এটা কপি করে করে এখানে বসাবো, আমার টাইম ওয়েস্ট হবে না? এরকম যদি 20টা কিওয়ার্ড থাকে আমার 20 মিনিট সময় লাগবে, রিপ্লেস করতে হবে বলে, তাই না? এখন আমি কি করব, একটা সূত্রের মাধ্যমে এটাকে আমি এই 5 জায়গায় বসাই দিব। এটার জন্য আমাকে একটা সূত্র ইউজ করতে পারে, এই সূত্রের ফার্স্টেই আমাকে যেটা করতে হবে, একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল। ইকুয়াল। দেন হচ্ছে আমি শুধুমাত্র কন লিখবো, আর কিচ্ছু লিখবো না, শুধুমাত্র কি লিখবো?
কন লেখার পর আমি এখান থেকে খুঁজে বের করব কনকাটিনেট কোনটা আছে। কনকাটিনেট কনকাটিনেট ঠিক আছে, ফার্স্টেই আছে। এটাতে আমি ডাবল ক্লিক করব। সবাই কি বুঝতে পারছেন? জি জি, ডাবল ক্লিক। এটাতে আমি ডাবল ক্লিক করলাম, চলে আসছে কনকাটিনেট। দেন এখন হচ্ছে আমি তাকে ইনস্ট্রাকশন দেব কোনটার পর কোনটা সে রাখবে। ফার্স্টে আমরা কোনটা রাখবো? এটা রাখবো না, কোনটা রাখবো? রেসিডেন্সিয়াল রাখবো, কেননা আমরা এখানে কি দেখছিলাম? রেসিডেন্সিয়াল আগে ছিল। কার্পেট ক্লিনিং, তাই না? জি। তাহলে আমরা রেসিডেন্সিয়ালটাকে কি রাখবো? আগে রাখবো। সামনে। তাহলে টেক্সট 1 এ আমরা রাখতে চাচ্ছি রেসিডেন্সিয়াল, তাহলে আমরা রেসিডেন্সিয়ালে ক্লিক করি, চলে আসছে। দেন একটা ইনস্ট্রাকশন দিয়েছি তাকে আমি, একটা ইনস্ট্রাকশন দেওয়ার পর তাকে আমরা ক্লোজ করে দিতে হবে। আর এই ক্লোজটা করব আমি একটা কমার মাধ্যমে, ঠিক আছে? একটা কমার মাধ্যমে আমি ক্লোজ করে দিব। দেন এখন কি, এখন যদি আমি এইটা রাখি, তাই না? রাখার পর যদি আমি এন্টার দিলাম, দুইটা কি একসাথে কি মিলে গেল না? জি। আচ্ছা দাঁড়ান জাস্ট এ মিনিট, এখানে কি D2 কনকাটিনেট। আচ্ছা আমি এখন এটা রাখলাম, এখানে তো কোনো মেবি নাই। আচ্ছা এখন আমার এটাতে কেন গ্যাপ চলে আসছে, এটা হয়তো বা আমার এই আপডেট যে সফটওয়্যারটা আমি ইউজ করছি সেটার জন্য। ঠিক আছে, আমার এটা হচ্ছে যে 2016, আপনারা যারা 13 ইউজ করবেন বা 12 ইউজ করবেন তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, এইখানে হচ্ছে যে স্পেস দিতে হবে, স্পেসটা আসবে না। লাইক হচ্ছে যে কার্পেট ক্লিনিং মাঝখানে একটা যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আসবে না। ঠিক আছে, এই গ্যাপটা আনার জন্য আপনাকে এখানে ইনস্ট্রাকশন দিতে হবে, সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিতে হবে। ইনভার্টেড কমার ভিতরে আমি একটা স্পেস দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার স্পেস। স্পেস দেওয়ার পর আমি ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমি কমা দিলাম এন্ড এখন আমি একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করেছি। দেন আমি থার্ড ইনস্ট্রাকশন দিচ্ছি যে কার্পেট ক্লিনিং রাখতে চাচ্ছি আমি। দেন আমি এন্টার দিলাম। দেন আমার কি আসছে? রেসিডেন্সিয়াল ক্লিনিং, কার্পেট ক্লিনিং চলে আসছে। আপনারা এই প্রবলেমটা ফেস করতে পারেন, যার জন্য হচ্ছে যে আমি দেখাই দিলাম কিভাবে স্পেসটা দিবেন। আপনারা সূত্রের একটা স্ক্রিনশট নিয়ে নেন, সূত্রের একটা স্ক্রিনশট নিয়ে নেন। সবাই নিয়েছেন? ম্যাডাম এই ফাইলটা আমাদের দিয়ে দিবেন না নাকি? ফাইলটা দিব, বা সূত্রটা তো আপনারা পাচ্ছেন না, সূত্রের স্ক্রিনশটটা নিয়ে নেন সবাই। ও না, সূত্রটাও তো মনে হয় থাকবে মনে হয় নাকি? না না, সূত্র থাকবে না, সূত্রটা ভিডিওতে থাকবে। ভিডিওতে থাকবে তো ম্যাম। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, কেননা ভিডিওটা তো আমার হ্যাঁ প্রোভাইড নিয়েছি, করতে করতে আগামী কালকে আমি প্রোভাইড করব, ঠিক আছে? তো নিয়েছি আপনারা অলরেডি, না নিয়েছি। ওকে ডান। দেন হচ্ছে আচ্ছা ভিডিওটা কোথা দেওয়া হবে এটা বলা যাবে? আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি। ম্যাডাম আরেকবার আচ্ছা, একটু ঠিক দেন। আছে। কোশ্চেনটা আমি একটু পরে নিই স্যার। কোশ্চেন না, এই যে সূত্রটা আরেকবার দেন। ও আচ্ছা, এই যে হ্যাঁ সূত্রটা থাকবে না কেন? এরকম ক্লিক করলে তো এটা ভিডিওতে থাকবে, ভিডিওতে থাকবে, বাট আপনাকে ভিডিওতে যখন আছে, ভিডিওতেও থাকবে। আর এই ভিডিও কাল সকালবেলা দিবে, আজকে রাত্রে যদি আপনি এটা নিয়ে কাজ করেন তাহলে করতে পারবেন না। এক্সেলেও, ও আচ্ছা না সেটা হইতে এক্সেলে পারে। থাকবে না, এক্সেলে থাকবে না? না এক্সেলে থাকবে না, কেননা হচ্ছে যে এক্সেলে আপনি যখন কাজ করবেন আপনাকে ইনস্ট্রাকশন গুলো দিতে হবে। একটা স্ক্রিনশট নিতে 1 সেকেন্ড লাগে, যদি কেউ নিতে না পারে পরে ভিডিওতে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করছি, আমি আপনাদের সুবিধার জন্য আর কি বলে দিলাম, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে রেসিডেন্সিয়ালে আমি ক্লিক করলাম। এক্সকিউজ মি, স্ক্রিনশটটা নিব আমি, আবার একটু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই যে হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। দেন হচ্ছে আমি এখানেও আবার ঠিক এই যে এই প্লাস মার্কে আমি ক্লিক করলাম। একটা কিওয়ার্ডে সরি একটা পার্টে আমি সূত্র ইউজ করেছি একটা কিওয়ার্ডের জন্য, আমার বাকিগুলা অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে কি 5টা কিওয়ার্ড থেকে আমি কি 10টা কিওয়ার্ড বানিয়ে ফেলতে পারলাম না? পেরেছি কিনা? এখন এখানে কি প্রবলেমটা হলো, এখানে কিওয়ার্ড গুলো শো করছে, এখানে কেন শো করছে না? কারণ আমি এখানে সূত্র দিয়েছিলাম, সেই জন্য এই কিওয়ার্ড গুলো আসছে, বাট এখানে তো সেই সূত্রটা নেই। আছে ম্যাম আমি না
খেয়াল করতে পারলাম না কিভাবে এখান থেকে মানে ওখানে চলে গেল জিনিসটা, মানে সেকেন্ড গুলার থেকে আমি বুঝতে পারিনি। এখানে আমি একটা সূত্র ইউজ করেছি ম্যাম। ম্যাম সূত্রের পরের থেকে আর কি, মানে ফার্স্ট রেসিডেন্ট কার্পেট ক্লিনিং পর্যন্ত আমি বুঝেছি, এরপরে কোথায় ক্লিক করলেন কিভাবে ওখানে আসলো সেটা আমি বুঝিনি। জাস্ট এটা কপি করেছি, কপি করে এখানে আমি পেস্ট করেছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পেস্ট করার পর এখানে কি রং দেখাচ্ছে যে এখানে কোনো ডাটা নেই। দেন এই ডাটাটা আনার জন্য আমাকে এই পেস্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ভ্যালুতে ক্লিক করতে হবে, ভ্যালু। ঠিক আছে, ভ্যালুসে যখন আমি ক্লিক করব তখন আমার এই ডাটাটা চলে আসবে। চলে আসছে না? আসছে তো, তাই না? আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে আমার মাথায় আর কোনো আইডিয়া নেই, আমি সব ভুলে গেছি। আমি এটা যাই, এটা লিখে আমি এখন গুগলে সার্চ দেব। দেখেন তো আমি যে টার্মগুলো নিয়েছি তারা এই টার্মগুলো ইউজ করছে না? হ্যালো, দেন আমি এখান থেকে সেকেন্ড পেজে যাই। প্রফেশনাল কার্পেট ক্লিনিং, প্রফেশনাল টার্মটাও তারা কি ইউজ করছে, তাই না? তাহলে প্রফেশনাল টার্মটা আমরাও ইউজ করি। আমরা জাস্ট এই রেসিডেন্সিয়ালের জায়গায় আমরা এই প্রফেশনালটা দিয়ে দিব। অটোমেটিক্যালি দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? অটোমেটিক্যালি একটা চেঞ্জ হয়েছে ম্যাম। এখন বাকিগুলোও চেঞ্জ করছি। যে টার্ম দিলে চেঞ্জটা হয়েছে? জি। দেন সেম ভাবে এটা কপি করব, এখানে পেস্ট করব। দেন এখান থেকে ভ্যালুসে আমরা চলে যাব। ভ্যালু। ঠিক আছে, এখন আমার কয়টা কিওয়ার্ড হয়েছে? 15টা। কয়টা কিওয়ার্ড হয়েছে? 15টা। 15টা কিওয়ার্ড হয়েছে। দেন এইভাবে আমি আরো টার্মস ইউজ করতে পারি। ঠিক আছে, দেখবো আমার কম্পিটিটর যারা আছে তারা কি কি টার্মস ইউজ করছে। দেন আমি একটু গুগলেও দেখবো যে আরো কি কি টার্মস ইউজ করা যাচ্ছে। দেখেন প্রফেশনাল কথাটা তারা ইউজ করছে, তাই না? এন্ড লাস্ট পার্ট, এখন আমি 15টা কিওয়ার্ড রিসার্চ করেছি, আমার মাথায় আর আইডিয়া আসতেছে না। এখন আমি কি করব? টুলস এর হেল্প নিব। কি করব? টুলস এর হেল্প নিব। আপনাদেরকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এটা ওয়ান কাইন্ড অফ টুলস, কিওয়ার্ড রিসার্চের টুলস। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে আমি চলে যাচ্ছি। দেন হচ্ছে আমার অলরেডি সাইন ইন করা আছে, সেজন্য আমি স্টার্ট নাওতে ক্লিক করছি। দেন এখান থেকে এরকম ইন্টারফেসে আসার পর আপনারা এই যে টুলস এন্ড সেটিং নামক একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, টুলস এন্ড সেটিং নামক অপশনে ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। অপশনগুলো একটু মনে রাখবেন অথবা নোট ডাউন করে রাখেন। ঠিক আছে, ধরেন একদিন আপনার কি বলবো ল্যাপটপে হ্যাং করলো বা চার্জ নাই বা ইন্টারনেট কানেকশন নাই, আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, অথবা হচ্ছে ভিডিওটা কোনোভাবে আপনার কাছ থেকে হারায় গেছে, তখন আপনি কিভাবে হচ্ছে যে প্র্যাকটিস করবেন বলেন? বা আপনি যে ল্যাপটপে কাজ করতেন সেই ল্যাপটপটা হয়তো বা চুরি করে কেউ নিয়ে চলে গেছে, হতে পারে না? সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন? সেজন্য আমি বলবো যে আপনারা বিষয়গুলা মাথায় রাখেন, নোট ডাউন করে রাখেন, যেন সবসময় আপনাদের হাতের কাছে থাকে। ওকে, দেন এখানে আমরা দুইটা অপশন পাইছি, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফোকাস। এখন আমরা কোন অপশনে যাব? এখানে দুইটা অপশনে আমি বুঝাই দিচ্ছি। ডিসকভার নিউ কিওয়ার্ডস এটা হচ্ছে যে আপনাকে হেল্প করবে নতুন নতুন কিওয়ার্ড আইডিয়া গুলো খুঁজে পাওয়ার জন্য। এন্ড গেট সার্চ ভলিউম এন্ড ফোকাস এটা আপনাকে হেল্প করবে যে আপনার কাছে কিওয়ার্ড লিস্টই আছে, সেই লিস্টের হচ্ছে যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউম কত,
আইসিপিসি কত, দেন আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, সো আমি যাচ্ছি এখন, কোথায় যাব আমি এটাতে? নিউ কিওয়ার্ডে যান আগে। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করব, সে আমাকে অ্যান্সার দিবে। ফাতেমা, ফাতেমা স্বামী বলেন। হ্যালো, ফাতেমা স্বামী আছেন? নেই। মেহেদী হাসান কি আছেন? মেহেদী হাসান? ম্যাম আমার ফোনে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি কিচ্ছু বুঝিনি, আমাকে বারবার ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে। হ্যালো নেটওয়ার্কের কারণে কি আপনি বারবার ক্লাস থেকে কি হ্যালো লগ আউট হয়ে যাচ্ছেন? হ্যালো, জি ম্যাম আমি আছি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাকে বারবার ক্লাস থেকে। ওকে ঠিক আছে ম্যাম, ওকে ঠিক আছে, আপনি ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে সাজিদ, শুভ আপনি আছেন? জি আছে। জি, আপনি বলেন তো কোনটাতে যাব আমরা? জি ম্যাম, ডিসকভার জি নিউ ম্যাম, জি কিওয়ার্ডস। ম্যাম, আমাকে হ্যাঁ, মানে নেটওয়ার্কের ডিসকভার নিউ প্রবলেমের কারণে কিওয়ার্ডস। বারবার ক্লাস থেকে বের হয়ে যেতে হচ্ছে, মানে একা একাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস ভিডিওটা তাহলে একটু দেখে নিন ম্যাম, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখানে আসার পর, ডিসকভার নিউ কিওয়ার্ডস এ আসার পর আমি এখানে কতগুলো কিওয়ার্ড টার্ম দেব? আমি তো কিছু পেয়েছি তাই না? জি কিছু পেয়েছি না আমি? জি আমি আপু। এখানে এরকম 2-3টা টার্ম দিব, যে আরো কি কি কিওয়ার্ড লিখে গুগলে মানুষ সার্চ করে সেগুলো খুঁজে পাওয়ার জন্য আমি এখানে এই টার্ম গুলো দিলাম। দেওয়ার পর আমি এখন কি করব? কোন দেশের জন্য আমি কাজ করছি? ইউএস এর জন্য, তাই না? কান্ট্রি জি ম্যাম। সিলেক্ট করব, কান্ট্রিটা আমি চেঞ্জ চেঞ্জ করে করে দাও। নিয়েছি, দেন আমি সেভে ক্লিক করব। ম্যাডাম আমার এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? হয়তো নেট প্রবলেমের জন্য। নেট স্লো হলে এরকম হয়। আচ্ছা, দেন হচ্ছে আমি 2টা কিওয়ার্ড দিয়ে দিলাম, এন্ড হচ্ছে আমি গেট রেজাল্টস এ যখন ক্লিক করব তখন গুগল আমাকে দিদি, একটা কিওয়ার্ড লিস্ট প্রোভাইড করে দিবে, হ্যালো যেখানে। দিদি। হ্যালো, জি স্যার বলুন। জি দিদি, আমি ওই কান্ট্রি চেঞ্জ করাটা আমার একটু ফলো করিনি, আচ্ছা, প্লিজ কান্ট্রি দিদি। চেঞ্জ করাটা। জি আচ্ছা, জি জি দিদি। কান্ট্রি চেঞ্জ হচ্ছে যে গেট রেজাল্টস এ ক্লিক করার পর আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে জাস্ট হচ্ছে আমি এখানে ইউনাইটেডটা লিখবো, লিখার পর এই যে ক্লিক করলাম, আমার এটা চলে আসছে, দেন আমি সেভে ক্লিক করব। জি এখন জি তো এটা অলরেডি সিলেক্ট করাই ছিল, যার জন্য সেভ নিচ্ছে না। জি জি। সেভে ক্লিক করবেন, ও তাহলে মানে এটা সেভে হয়ে ক্লিক যাবে। করার পরে ওই পেজে চলে যাও। হ্যাঁ, এই যে আচ্ছা চলে আচ্ছা, আসবেন। থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে যে লিস্টটা আমি এখানে পেয়েছি, আমি এটা ডাউনলোড করে নিব। আমার কাজ হচ্ছে ডাউনলোড করে নিব এখান থেকে, আমি লিস্টটা পেয়ে গেছি, দেন আমি সিএসভি তে ডাউনলোড করছি। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট। দেন এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ডের আইডিয়াটা আমি পেয়েছি এক্সকিউজ মি, সেটা হচ্ছে ডাউনলোড থেকে আবার দেখাবেন একটু? এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোড অপশন চিহ্ন দেওয়া আছে এখানে। ওকে, পারবেন না ম্যাম? ম্যাম ওই যে কিওয়ার্ড দিছেন 2টা, ওইখানে যদি সব কয়টাই দিতাম তাহলে কি সার্চ রেজাল্ট আরো বেশি আসতো বা সেটা কি আরো বেশি ভালো হতো? না, ঠিক এখানে হচ্ছে যে কিওয়ার্ডের যে টার্ম গুলো আপনাকে দিচ্ছে, যে কিওয়ার্ড গুলো গুগল প্রোভাইড করছে, অর্থাৎ গুগলে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করছে। ঠিক আছে, এর জন্য এই কিওয়ার্ড লিস্টটা গুগলের কাছে সে রেখে দিয়েছে এবং আপনাকে সে প্রোভাইড করছে। ওই যে প্রথম যে 2টা কিওয়ার্ড দিয়ে মানে এখানে আপনি চাইলে একটাও দিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। আপনি চাইলে এখানে 5টাও দিতে পারেন, নো প্রবলেম। এখানে আরো আছে, আপনি চাইলে সেগুলোও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই যে আমি আরেকটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন 3টা দিলাম, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। এটার মানে হচ্ছে ম্যাম মানে ওইটা ছাড়া আর কি কি আছে সেটা দেখাবে তো? হ্যাঁ, ওইগুলো ছাড়া আর কি কি আছে। দেন হচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম।
এই ফাইলে যাওয়ার পর আমি এগুলা সব কেটে দিব, ঠিক আছে, সব কেটে দিচ্ছি। দেন আমি এই লিস্টটা নিব এবং এখান থেকে কি আমি আরো কিছু কিওয়ার্ড নিতে পারবো না? সবগুলা কিন্তু নিতে পারবো না, কিছু তো নিতে পারবো। কাট প্লেট ক্লিনিং নিয়ার মি, এটা নিতে পারবো না আমরা? দেন হচ্ছে রাক ক্লিনিং নিয়ার মি, এটাও কিন্তু নিতে পারবো। প্রফেশনাল তো নিছি। প্রফেশনাল কার্পেট ক্লিনিং আমরা নিতে পারছি, তাই না? কার্পেট ক্লিনার রেন্টাল নিয়ার মি। হ্যাঁ, এন্ড হচ্ছে অ্যাফোর্ডেবল কথাটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এই যে আমরা কিওয়ার্ড গুলো পেয়েছি, এখানে কি অ্যাফোর্ডেবল কথাটা একবারের জন্য ইউজ করেছিলাম? কম প্রাইসে তারা সার্ভিসটা দিচ্ছে, অ্যাফোর্ডেবল কথাটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে হচ্ছে এইভাবে আমরা একটা কিওয়ার্ড লিস্ট পাবো যেখান থেকে আমরা আরো কিওয়ার্ড কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো এখন আমি আপনাদের হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হচ্ছে যে ম্যাম আমার আপনারা, একটা কথা ছিল, জি আপনি একটু ওদের ওয়েবসাইটে ব্যাক করবেন? বুঝিনি। এই যে ওদের ওয়েবসাইট, ক্লিনিং ওয়েবসাইট, রেসিডেন্সিয়াল ক্লিনিং যেটাতে আমরা দেখছিলাম। হ্যাঁ, আসছি। জি ম্যাম, আমার একটা কথা হচ্ছে, দেখেন কার্পেট ক্লিনিং এর নিচে যে ফাস্ট ড্রাইং বা সেফ স্টেন রিমুভাল, এগুলাও কি কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে? না, এটা হচ্ছে যে কন্টেন্টটা দেখবো, এটা হচ্ছে তাদের ব্যাকসাইট, এটা এখন দেখবো না, ঠিক আছে? এখন আপনারা শুধুমাত্র এই যে এই সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ওকে? দেন এই কার্পেট ক্লিনিং এর ভেতরেই হচ্ছে যে এগুলো, হ্যাঁ আপনারা এগুলো নিতে পারেন, ঠিক আছে? দেন আপনি যখন একটু একটু স্ক্রল করে যাবেন তখন দেখবেন যে সবগুলো নিয়ে তারা লিখছে। এন্ড কার্পেট ক্লিনিং এর ভিতরে যে পার্ট গুলো আছে এটাই হচ্ছে যে এখানে তারা তুলে ধরছে। এই দেখেন, কার্পেট ক্লিনিং এ ক্লিক করার পরে কি ফাস্ট ড্রাইং, সেফ এন্ড স্টেন রিমুভাল সবগুলাই আছে। আমি এগুলো এখন কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না আমরা? হ্যাঁ আপনি পারবেন, বাট মেইন কিওয়ার্ড হিসেবে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে কার্পেট ক্লিনিং। কার্পেট ক্লিনিং এগুলাকে হচ্ছে যে কন্টেন্টের মাঝে ইউজ করার জন্য হ্যাঁ এই কিওয়ার্ড গুলো নিতে পারেন, ডোন্ট ওয়ারি, নিতে পারেন, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, দেন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, হ্যালো জি দিদি, ওই আমরা যে পেজটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে যে এক্সেল ফাইলে চলে গেল, এটা কি আমার এক্সেল ফাইল ওপেন করা লাগবে না ডাইরেক্ট এক্সেল ফাইল নিয়ে নেবে অটোমেটিক? না না, এক্সেল ফাইলটা এই যে এখানে ডাউনলোড হলে এখানে থাকবে, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ম্যাম আমাদের যে কিওয়ার্ড ফিডার এটা যে দিলেন যে এক্সেল ফাইলটা, সেটা কি আপনি গ্রুপে আপলোড এখনই করে দিবেন নাকি মানে আমরা নিজেরা করব? না না, আমি এক্সেল ফাইল আপলোড করে দিব আপনাদেরকে, দেন আপনারা এটাতে কাজ করবেন, আচ্ছা বুঝতে তাহলে এই এক্সেল ফাইলে কাজ করেন, আমি যেটা সাজেস্ট করবো। এন্ড আপনাদের হোমওয়ার্কটা আমি বুঝাই দিই ম্যাম, ঠিক জি আছে? ম্যাম, শিওর। ওকে, এই যে প্রজেক্টটা দিয়েছি না, আপনাদের কাজ হবে একজন এক একটা ওয়েবসাইট চুজ করবেন, একটা ওয়েবসাইট চুজ করবেন, যে যে সাইট নিয়ে কাজ করতে আগ্রহী সে সেটা এরকম ভাবে নিবেন, কপি করে কমেন্ট বক্সে এটা কমেন্ট করে দিবেন। দেন যে কমেন্ট করে ফেলবে একবার, ঠিক আছে, যে একবার কমেন্ট বক্সে একটা ওয়েবসাইট নিয়ে ফেলছে, সে কমেন্ট করে দিয়েছে, ওই ওয়েবসাইটটা দ্বিতীয় জন আর নেবেন না, ঠিক আছে? অন্য একটা ওয়েবসাইট নেবেন। এখানে অসংখ্য ওয়েবসাইট দেওয়া আছে, আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো সাইটের কোনোটা প্রবলেম হয় আগামী ক্লাসে আমি দেখাই দিব, ঠিক আছে? এই যে কমেন্ট আছে এখানে হচ্ছে এরকম ভাবে কমেন্ট করে দিবেন, বুঝতে পেরেছি? হ্যাঁ, এখন যে যে ওয়েবসাইটটা নিবেন, নেওয়ার পর সেই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবেন। ফার্স্টে যেটা করবেন, আগে ক্রিয়েটিভ আইটি ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, বুঝতে পেরেছেন? ম্যাম ধরেন আমরা হচ্ছে ক্রিয়েটিভ আইডিতে গিয়ে লাইক সফটওয়্যার বা ওয়েবসাইট যেটাই সিলেক্ট করি, তারপর ওটার অনুযায়ী আমরা কিওয়ার্ড প্ল্যান মানে আপডেট করব। হ্যাঁ, ওটা ভয়েস হচ্ছে আপনারা কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। বাট আপনাদেরকে ফার্স্টে ক্রিয়েটিভিটি নিয়ে কেন বললাম? ক্রিয়েটিভিটি নিয়ে করার কারণটা হচ্ছে যে আপনারা যদি ক্রিয়েটিভিটি নিয়ে যদি আগে কিওয়ার্ডটা রিসার্চ করেন তাহলে হচ্ছে এটা ইজি টার্ম, আপনারা হচ্ছে যে ইজিলি হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় আপনারা শিখে যাবেন। দেন আপনারা যদি একটা কঠিন সাইটেও যান, ক্রিয়েটিভিটি থেকে এগুলো একটু কঠিন হবে, দেন আপনারা ওগুলো পারবেন, ঠিক আছে?
আমি এর জন্য সাজেস্ট করলাম শুধু কিওয়ার্ড গুলা অ্যানালাইসিস করবো আর কি, মানে শুধু কিওয়ার্ড গুলা বের করবো, এটার কোনো আর হ্যাঁ ইয়ে করতে হবে, স্ট্যাটিস্টিক বের করতে হবে? হ্যাঁ আমি এটা বলছি কিওয়ার্ডের হচ্ছে যে আপনারা একটা ওয়েবসাইট চুজ করলেন, করার পর যারা ক্লিনিং সার্ভিস গুলো নিচ্ছেন অর্থাৎ সার্ভিস রিলেটেড ওয়েবসাইট গুলো নিচ্ছেন তারা 5টা হচ্ছে যে সিট কিওয়ার্ড দিবেন এবং 5টার আন্ডারে 20টা করে এরকম কিওয়ার্ড বের করবেন, ঠিক আছে? এবং এই লিস্টটা গ্রুপে আপলোড করবেন। বুঝতে পেরেছেন? শুধু কিওয়ার্ড গুলো আসবে, সাথে কোনো কিওয়ার্ড লিস্ট না, আদার্স কিছু লাগবে আচ্ছা না, শুধু কিওয়ার্ড লিস্ট। কিওয়ার্ড 5টা সিট কিওয়ার্ডের আন্ডারে আমার কিওয়ার্ড লিস্ট 20টা থাকবে, রাইট? 20টা করে, একটা সিট কিওয়ার্ডের আন্ডারে 20টা কিওয়ার্ড। আচ্ছা তাহলে সিট কিওয়ার্ড আমার 5টা থাকবে? হ্যাঁ সিট কিওয়ার্ড কি 5টা নিয়ে করব আমরা? সিট কিওয়ার্ড, হ্যাঁ সিট কিওয়ার্ড 5টার আন্ডারে তাহলে কি 5 20 100টা কিওয়ার্ড, ঠিক আছে? 100টা কিওয়ার্ড করে আপনারা জমা দিবেন। আর আজকের দিনটা সবাই সার্ভিস নিয়ে করেন, ই কমার্সে যায়েন না, ই কমার্সটাও ঠিক সেম, শুধুমাত্র আচ্ছা আমি একটু বলে শেষ করি একটু, ঠিক আছে? ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে সেম, শুধুমাত্র আমি এখানে যেরকম প্রফেশনাল দেন হচ্ছে আদার্স যে টার্ম গুলো ইউজ করেছিলাম না কিওয়ার্ডের পাশে, ই কমার্সের ক্ষেত্রে শুধু এই 3টা টার্ম ইউজ করবেন। বাই অনলাইন অর্ডার, দেখেন অনলাইন ফ্লাওয়ার শপ, বাই অনলাইন ফ্লাওয়ার, অর্ডার অনলাইন কি ফ্লাওয়ার, দেন এই টার্ম গুলো ইউজ করে কি করছে তারা কিওয়ার্ড গুলো রিসার্চ করছে। আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে করতে পারেন ই কমার্স নিয়েও, আদারওয়াইজ আমি কালকে আরো বুঝাই দেব, ঠিক আছে? দেন ই কমার্স নিয়ে যদি কেউ করতে চান তারা হচ্ছে 10টা ক্যাটাগরি নেবেন, ঠিক আছে? 10টার আন্ডারে হচ্ছে যে কয়টা করে থাকবে, 10টা ক্যাটাগরির আন্ডারে হচ্ছে যে 10টা করে থাকবে, তাহলে 10 10 100। বা আপনারা চাইলে হচ্ছে যে আরো বেশিও নিতে পারেন ক্যাটাগরি, ঠিক আছে? আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন বা 10টা ক্যাটাগরি নিতে পারেন। ক্যাটাগরির আন্ডার হচ্ছে যে আরো 10টা করে কিওয়ার্ড রিসার্চ করে আমাকে ফাইলটা জমা দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক কিওয়ার্ড রিসার্চের। ম্যাডাম আমাদের তো বৃহস্পতিবারে না নেক্সট ক্লাস? হ্যাঁ আপনাদের বৃহস্পতিবারে, অনেকদিন সময় পাচ্ছেন, সেজন্য হচ্ছে যে আমি এই কাজটা আপনাদেরকে দিচ্ছি। ম্যাডাম ওই যেটা হচ্ছে আপনি যে বলেন সিট কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং এর একটা হচ্ছে সিট কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, তাহলে আরেকটা সিট কিওয়ার্ড কি হতে পারে? গ্রাফিক ডিজাইন। এর ভিতরে যে মেনুগুলো থাকবে আর কি। আচ্ছা হ্যাঁ যেমন ক্লিনিং সার্ভিসে কি কার্পেট ক্লিনিং, রাগ ক্লিনিং, দেন আরো অফিস ক্লিনিং, দেন অনেকগুলো আছে না সার্ভিস, সবগুলোই। আচ্ছা আচ্ছা ওকে আমি এখানে কিন্তু নিশটা কি হবে? নিশটাই বলতে গেলে সিট কিওয়ার্ড স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেন আপনাদের প্রেজেন্টটা এখন নিয়ে নিচ্ছি, অলরেডি আপনাদের ক্লাস টাইম শেষ। ম্যাম এই হোমওয়ার্কটা কি আমি বৃহস্পতিবার পরে দিলে প্রবলেম হবে? হ্যাঁ প্রবলেম হবে, আমি কষ্ট পাবো। কবে দিতে হবে? মানে নেক্সট ক্লাসের আগে দিতে হবে? দিদি জি বলুন। আমি বলতেছিলাম দিদি যদি কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় আমাদের বুঝতে পারছি না, তো সাপোর্টে 24 সাপোর্টে ওখানে কি সলভ হবে? না না অল্টারনেটিভ নাই, আমরা মানে 20 আমি কোর্সের মাধ্যমে হচ্ছে যে সাপোর্ট দিয়ে থাকি। যে আমাদের এই হোমওয়ার্কটা যদি আমি বুঝতে পারছি না। আমি আপনার কথা স্যার শুনতেছি না, খুবই আস্তে আস্তে আসতেছে, কেটে কেটে। দিদি অনেক নেট প্রবলেম, আজকে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই। আচ্ছা মানে সে মনে হয় 24 সাপোর্টের কথা বলছে। চাইতেছে কি তার যদি কোনো সমস্যা হয় তাহলে কি সে মানে ওই যে একটা আমাদের সাইড আছে না সেইখানে 24 যে আমাদের সার্ভিস দিবে, তো ওই জায়গা মানে সমাধানটা হবে কিনা এই জন্য বলছে। আচ্ছা হ্যাঁ সমাধান করতে পারবেন, সমস্যা নেই, পারবেন। ওকে আপনারা সবাই একটু মিউট করেন, আপনাদের হচ্ছে আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, পরে আমি আপনাদের প্রেজেন্ট দিয়ে দিব, ঠিক আছে? আপনারা সবাই একটু মিউট করেন, এভরিওয়ান। আদারওয়াইজ কিন্তু আপনাদের প্রেজেন্ট মিস হতে পারে।
অলরেডি 3 জন আনমিউট করা। প্লিজ সবাই নিজেদেরকে মিউট করেন, আমি একটু স্ক্রিনশট নিব প্লিজ, আমার রিকোয়েস্ট। স্যার আপনারা নিজেদেরকে আনমিউট করেন না। হ্যালো প্লিজ আমার একটু রিকোয়েস্টটা রাখেন, আর নাহলে আপনাদের প্রেজেন্ট মিস যাবে। ম্যাম আপনি সবাইকে অটো মানে মিউট করে দেন। ঠিক আছে, আপনি কষ্ট করে মিউট করে যান। ফাতেমাত্তু জোহরা ম্যাম, আপনি আমার কথা শুনলেন না? জি ম্যাম, ম্যাম আমি সবাইকে মিউট হওয়ার জন্য বলেছিলাম। আমি মিউট করছিলাম তো ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। থ্যাংক ইউ সবাই কোঅপারেশন করার জন্য। আমি আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিব। আপনাদের প্রেজেন্ট নেওয়ার জন্য হচ্ছে এখনো পোর্টালে অ্যাড করা হয়নি, আপনাদের এটা অ্যাড করলে আমি আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিব। ম্যাম লাস্ট কোয়েশ্চেন, আপনি যে সার্ভিসেস গুলো দিয়েছেন ওয়েবসাইট ডাউন থাকলে কি মানে আমরা কি ওটা স্কিপ করে নেক্সট মানে হ্যাঁ এটা স্কিপ করতে পারেন, ওয়েবসাইটে ডাউন থেকে এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে ম্যাম ফাইলটা ওকে, একটু গ্রুপে দিয়ে দেন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে কোঅপারেট করার জন্য। এন্ড আমি আশা করব সবার কাছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে সবাই দ্রুত জমা দিবেন। আর আমি সাধ্যমতো চেষ্টা করব খুব তাড়াতাড়ি রেসপন্স করার। ঠিক আছে, ওকে সবাই ভালো থাকবেন, গুড বাই। তো ম্যাম আমাদের কি নামটা নেওয়া হয়েছে মানে প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রেজেন্ট নেওয়া হয়েছে, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, আপনাদের প্রেজেন্ট দিয়ে দিব। ওকে ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে গুড বাই এভরিওয়ান। ম্যাম